Good morning, sir. Dhanapati sir, welcome, sir. Good morning. Good morning. সুপ্রভাত। Yes. শুভ সকাল। সুন্দর সময়, দুর্দান্ত মুহূর্তে মাননীয় হোস্ট টিমমালা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট। টিমমালা নবাব ওয়েবিনার এপার বাংলা পার বাংলা। এই প্রভাতকালীন ওয়েবিনারের পক্ষ থেকে সরি আমি ধনপতি বিশ্বাস পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে সকলকে জানাই এই শুভ সকালের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আবার আমরা একত্রিত হয়েছি আমরা সেই আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাওয়ার জন্য। দেখলেন সিও স্যার কি বললেন আপনাদের, ম্যাটার ডাজ নট করে না, করে আপনার ভ্যালু, ফোকাস। আপনি সুন্দরভাবে নিজেকে এগিয়ে চলুন, আপনি সাকসেস হবেন। 20% মেকানিক আর 80% আমরা আছি। এই যে সুন্দর করে আমরা যদি ঠিকঠাক আমরা এগিয়ে যেতে পারি, আমরা 100% উইন হব, সাকসেস হব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এখানে এঙ্গেজ এবং অ্যাক্টিভ থাকতে হবে, জানার জন্য একটুখানি ফোকাস রাখতে হবে আমাদের লাইফে। তাই আমরা কোনো বিষয়বস্তুর উপরে এত জোর দেব না, সেখানে কোনো আমি, আপনি, তুমি, কেউ সেখানে কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আমরা কতটা এগিয়ে যেতে পেরেছি, কতটা আমরা নিজেদের মধ্যে সেটাকে অ্যাক্টিভ করতে পেরেছি, অ্যাচিভ করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বিষয়বস্তু। তাই আমরা ধীরে ধীরে শিখবো, জানবো, এগিয়ে যাব এবং আমরা নিঃসন্দেহে আমরা উইন হব এবং আমরা সাকসেস হবে, তো কোনো সন্দেহ নেই। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নেই, আপনি ফেয়ার করবেন না, ভয় করবেন না। ভয় আপনার জয় হবে একদিন। প্রথম প্রতিটা জিনিস ভয় লাগে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ কি হয়, পারফেক্টে পরিণত হয়। কোনো জিনিস কিছু প্রথম অবস্থায় করতে গেলে অনেক বাধা বিপত্তি, অনেক ভয় ঝামেলা আসে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি পারফেক্ট যখন হয়ে যাবেন তখন মনে হবে এ তো ইজি, জল খাওয়ার মতো সহজ। তাই আপনি আশা রাখবো, নিশ্চয় এগিয়ে যাবো আমাদের সেই লক্ষ্যের দিকে, নিজেকে আপডেট করে, নিজেকে ইথিক্যাল কাজের মধ্যে রেখে কোনো আনইথিক্যাল কাজ করতে যাব না, বা যেটা জানি না সে সম্বন্ধে কোনো তর্ক বিতর্ক করতে যাব না। আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে। কেননা আমরা একটা যে প্ল্যাটফর্ম পেয়েছি, যে আপনার অপরচুনিটি পেয়েছি, এটা ঈশ্বরের দান। জানি না আমরা এর উপযুক্ত ছিলাম কিনা, আদৌ আছি কিনা, তবু আমাদের সিও স্যার যেভাবে আমাদের বলেন, ঈশ্বর আমাদের যেভাবে এনেছেন, আমাদের হোস্ট স্যার যেভাবে বলেন, যেভাবে আমাদের শিখিয়েছেন, আমার তো মনে হয় আমরা সকলেই সাকসেস হব 100%। সেখানে কিছু কম, কিছু বেশি, কেননা সবাই একসাথে যে কোনো জিনিস আর্নিং বলুন বা গেটিং বলুন, যে কোনো একসাথে কেউ পাবে না। ধীরে ধীরে কেউ একটু বেশি পাবে, কেউ কম পাবে, কিন্তু একদিন আমরা সকলেই ইকুয়াল হয়ে যাব। একটু সময়ের ডিফারেন্স থাকবে, এইটুকুই, কিন্তু আমরা সাকসেস 100%। তাই ফেয়ার করার কোনো কারণ নেই, ভয় করবেন না। ভয়কে জয় করতে হবে, জড়তাকে কাটাতে হবে এবং নিজের মনকে প্রশ্ন করুন, আপনার উইল পাওয়ার আপনি সঠিকভাবে রাখতে পেরেছেন তো? আপনার মধ্যে বিশ্বাসযোগ্যতা এসেছে তো? আপনার মধ্যে এই যে একটা ধৈর্য, সেটা আপনি রাখতে পেরেছেন তো? আপনার মধ্যে পাঞ্চুয়ালি আপনি গ্রহণ করতে পেরেছেন তো? এই জিনিসগুলি প্রশ্ন করুন, আপনার মধ্যে 100% সাকসেস হয়ে যাবেন। তাই সকলকে বলবো, আপনারা এই সুন্দর সকালে নিজেকে আপডেট করে এগিয়ে চলুন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা সুন্দরভাবে প্ল্যাটফর্মে এসেছি, এসে নিজেকে আপডেট করার একটা সুন্দর সুযোগ পেয়েছি। আসুন আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে আপনার নাম সুন্দরভাবে ডেকোরেশন করুন। মিস্টার, মিসেস, মিস ইকোসিস্টেম লগ ইন করুন, ফলো করুন। ব্যাক অফিস আজ কাল সোমবার ছিল, আজ মঙ্গলবার। অবশ্যই আমরা ব্লগ এবং আমাদের সেই সুন্দর ওয়েবসাইট পাওয়ার কথা পেয়ে গেছে আশা করি। আর আপনারা দেখবেন সেটা আমাদের সেই www.onpassive.com। অসংখ্য ধন্যবাদ সকলকে, আপনারা একত্রিত হয়েছেন এবং সুন্দরভাবে নিজেকে আপডেট করার জন্য
অঙ্গীকারবদ্ধ হয়েছেন, অবশ্যই অঙ্গীকারবদ্ধ হবেন। আপনাদের মধ্যে সেই প্রতিজ্ঞা থাকা দরকার, আমরা পারবো, আমরা করব, উই শ্যাল ডু, উই ক্যান ডু। এটাই আমাদের মনের মধ্যে সব থেকে বড় একটা প্রতিজ্ঞা হওয়া চাই। সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ব্যাক অফিস ভিজিট করুন, ইকোসিস্টেম ভিজিট করুন, সেখানে লগ ইন করে এগিয়ে চলুন এবং আপনার এই আকাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, আর অবশ্যই এগিয়ে যাব। তবে আমাদের ধৈর্য রাখতে হবে, ধৈর্য এবং বিশ্বাস, এটা হচ্ছে আমাদের শেষ সম্বল। এই নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা সিও স্যারের প্রতি বিশ্বাস রাখবো, আমাদের অন পেসের প্রতি বিশ্বাস রাখবো, বিশ্বাস রাখবো আমাদের টিম বানানো বা ওয়েবিনারের উপরে, বিশ্বাস রাখবো আমাদের হোস্টিং বানানোর উপরে। কেননা আমরা এখান থেকে আমরা শিখতে শিখতে এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যস্থলের দিকে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আপনারা সুস্থ থাকুন, নীরব থাকুন, সবল থাকুন এবং নিজেকে কিছু পাওয়ার জন্য আপনার শরীরকে সুস্থ সবল রেখে টেক কেয়ার ইউর হেলথ। তাই অসংখ্য ধন্যবাদ সকলকে আপনার এখানে আসার জন্য। তাই সকলকে আবার ওয়েলকাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে রাখলাম। থ্যাংক ইউ। ওভার টু নেক্সট। গুড মর্নিং। ওভার টু ইউ। Good morning, good morning, boom, boom. Boom, 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 boom. Good morning, sir. Continue. Over to you, sir. Thank you, sir. Thank you. টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকে সকালের 2259 নম্বর ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, রেসপেক্টেড কো-হোস্ট প্যানেল, রেসপেক্টেড আমাদের মেন্টর অ্যান্ড হোস্ট এমডি আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। খুব সুন্দরভাবে আমাদের রেসপেক্টেড ধনপতি স্যার আলোচনা করে গেলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের রেসপেক্টেড সিও মিস্টার রিয়াজ মুপার স্যারকে, খুব সুন্দর একটা ইউনিক সিস্টেম আমাদেরকে উপহার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, স্যালুট জানাই। আজ 14ই মে, আমরা সকলেই জানি মিডিল অফ মে এর মধ্যে একটা ভালো সংবাদ আমরা পাওয়ার অপেক্ষায় আছি। আগামীকাল 15ই মে বুধবার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা কিন্তু 360 পেতে পারি। সেই 360-তে আমরা নিশ্চয়ই ভালো কিছু আলোচনা পেতে পারি, কারণ আমরা সবসময় আশাবাদী, কারণ আমরা সকলেই অনপ্যাসিভকে ভালোবাসি, আমাদের সিও স্যারকে ভালোবাসি, কোম্পানিকে ভালোবাসি, এবং কোম্পানির শ্রীবৃদ্ধি হলে আমারও শ্রীবৃদ্ধি হবে, আপনারও হবে। তাই সবসময় চাই আমার কোম্পানি সুন্দরভাবে আসুক, ভালোভাবে আসুক, মানুষের কাছে জায়গা করে নিক, আমাদের প্রতিটা টুলস মানুষের কাছে যেন প্রয়োজনীয় হয়ে ওঠে এবং তারা যেন নিজে থেকে এগিয়ে আসতে পারে ব্যবহার করার জন্য। আর যত মানুষ আমাদের টুলস ব্যবহার করবে ততই আমরা কিন্তু লাভবান হব। আমরা সকলেই জানি এটা একটা ইউনিক সিস্টেম, আমাদের সকলের ডোমেন থাকবে, আর সেই ডোমেনের মাধ্যমেই যত মানুষ, যত ইউজার আসবে সকলেই কিন্তু কারোর না কারোর মাধ্যমে আসবে, আর সেখান থেকে আমরা কিন্তু সকলেই লাভবান হব। সেই ইউনিক সিস্টেম সত্যি স্যালুট জানাই আমাদের সেই রেসপেক্টেড সিও স্যার। আমরা এক্সটেনশন পেয়েছি, আবারও পেতে পারি, তার জন্য আমরা কি ওয়ারিড হব না, কারণ কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ, কারণ কোম্পানি আমাকে, আপনাকে, সকলকেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং দুবার আমাদেরকে পেমেন্ট করার যে সময়, সেই দুটো কিন্তু পেমেন্ট আমরা কিন্তু করে ফেলেছি। তারপরে পরবর্তী আর কোনো পেমেন্ট আপনাকে আর দিতে হবে না। আর আমরা সকলেই জানি আমাদের অনেকেরই ওয়ালেটে কিছু অ্যাপেল এসেছিল, সেগুলো কিন্তু আমরা উইথড্র দিয়েছি,
কিন্তু সেটা কিন্তু আমরা এখনো পাইনি। আর তার জন্যই কিন্তু আমরা নতুন ভাবে কোনো কিছুতে এগোতে পারছি না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে সবকিছু রেডি, একদম রেডি, কিন্তু এই যে পেমেন্ট প্রসেসর, গেটওয়ে সিস্টেম, এই সিস্টেমের জন্যই কিন্তু আমরা এখনো পর্যন্ত এগোতে পারছি না। আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি সেটা সম্পূর্ণ হবে, কারণ বারবার সেই একই জায়গায় মানুষ কিন্তু যায় না, কেউই যায় না, আমরা যাই না। কথাই তো আছে না, মেয়েরা একেবারেই বেলতলায় যায়, বারবার যায় না। তাই আমার কোম্পানিও চায় না আর যেন এইভাবে আমরা কিন্তু প্রতিশ্রুতি থেকে আমরা বিলম্ব হই। কারণ আমাদের টিম, আমাদের যে আইটি প্রফেশনে যারা আছেন, আমাদের যিনারা কোম্পানির হয়ে কাজ করছেন প্রতিনিয়তই, তারা কিন্তু দুর্বার গতিতে কাজ করছে। তাদের সঙ্গে আমাদের যারা বিজ্ঞ, আমাদের সিও থেকে শুরু করে আমাদের সিও, সকলে কিন্তু দুর্বার গতিতে কিন্তু এগোচ্ছে। পেমেন্ট প্রসেসরের জন্য আমরা পিছিয়ে আছি, খুব তাড়াতাড়ি সেটা আমরা সুসংবাদ পাবো আশা করছি। আমরা অপেক্ষায় আছি আগামীকাল পর্যন্ত বা পরশুদিন যদি 360-তে আমাদের রেসপেক্টেড সিও স্যার আসেন, তাহলে নিশ্চয় একটা ভালো খবর, ভালো আপডেট আমরা কিন্তু পেতে পারি। তাই আমরা সবসময় চাই আমাদের সিও আসুক এবং নতুন কিছু আপডেট আমাদের সামনে তুলে ধরুক, কারণ এটা আমাদের ব্যবসা। ব্যবসার জন্য আমরা সকলেই চাই ব্যবসা করে লাভবান হতে, আর আমরা সেই অপেক্ষায় আছি। একদম সঠিক কথা, কিন্তু ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য যা যা প্রয়োজন সে বিষয়ে কিন্তু আমরা কেউ এগিয়ে আসি না। সব কাজটাই কিন্তু আমাদের রেসপেক্টেড সিও স্যার এবং টেক টিম এবং যারা আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত আছেন তারাই কিন্তু করেন। আমরা একজন ফাউন্ডার অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আমরা কিন্তু সমস্ত লাভের অংশটাই কিন্তু আমরা ভোগ করব, ক্ষতির অংশ কিন্তু আমরা কেউ নেব না। এরকম একটা ইউনিক সিস্টেম অন প্যাসিভ দ্বারা আমরা গর্বিত, কারণ এরকম একটা মূল্যবান, এরকম একটা সুন্দর জায়গা আমরা সকলেই পেয়েছি। তাই আমরা সকলে স্টে টিউন থাকবো, সবসময় ব্যাক অফিস ইকোসিস্টেম আমরা ফলো রাখবো, এবং আমাদের রেসপেক্টেড সিও স্যার বা আদার্স কোনো নেতা যদি কোনো আপডেট দেন সেগুলো কিন্তু আমরা ফলো রাখবো বিভিন্ন মাধ্যমে। সেখান থেকে অনেক কিছু আমরা কিন্তু পেতে পারি, কারণ কোনো কিছু আপডেট পেলে আমাদের মন খুব ভালো থাকে। কারণ আমরা অ্যাপেল এখনো পাইনি, কবে পাবো জানি না, কিন্তু তবুও যদি কোম্পানির শ্রীবৃদ্ধি সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য আসে, সত্যি আমরা কিন্তু আনন্দিত হই। এটা করা উচিত কোম্পানির পক্ষ থেকে, কারণ আমরা একদম সাধারণ, কারণ সেই সাধারণ মানুষগুলোকে আটকে রাখার জন্য, তাদেরকে সঠিক ওয়েতে রাখার জন্য কিছু আপডেট, কিছু ইনফরমেশন কিন্তু প্রতিনিয়ত প্রোভাইড করা উচিত আমি মনে করি। তাই আমরা সবসময় পেয়ে থাকি যে কোনো মাধ্যমেই। তাই আমরা সবসময় ফলো রাখবো এবং কোম্পানির সঙ্গে এগিয়ে যাব, কেউ আমরা অডিট হব না। দুর্দান্ত ভাবে আজকে সকালে ওয়েবিনার শুরু হয়েছে, আমরা আজকে সুন্দরভাবে আজকে সকালে ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে যাব এনজয়ের সঙ্গে। এনজয় দ্য প্রসেস। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সব সময় আপনার সঙ্গে আছে। তাই আমরা এগিয়ে যাব। আমি চাই আপনারা আসবেন, আমাদের রেসপেক্টেড পার্টিসিপেটেড যেসব ফাউন্ডার আছেন আপনারাও আলোচনা করতে আসবেন, হ্যান্ড রেজ করবেন, আপনাদেরকে আমি ওয়েলকাম করব। আপনার কিছু আলোচনা, ইনফরমেশন
সোমেন ঘোষ স্যার কি বেরিয়ে গেলেন? হ্যালো, ইয়েস ম্যাডাম, ইয়েস, ওনাকে সোমেন স্যারকে শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাই ভাবছি হঠাৎ স্টপ হয়ে গেলেন। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মিস্টার সোমেন ঘোষ, আপনাকে শোনা যাচ্ছে না। আর আমি বলবো এই সময় আপনার মোবাইলটাকে ডিএনডি করা প্রয়োজন। এই যে ফোন চলে আসছে, আপনি আলোচনা করছেন, ফোনটা পরে করা যেতে পারে। ওকে, ইয়েস মিস্টার সোমেন ঘোষ, আপনাকে শোনা যায় না। ইয়েস ইয়েস, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ফোনটাকে ডিএনডি করে রাখবেন। প্রতিদিন এরকমটা হলে তো হবে না। খুব সুন্দর হ্যাঁ আলোচনা হ্যাঁ, করতে যদি আপনার ফোনটা চলে আসে, ডিএনডি করে রাখুন। ওকে। তো ডিএনডি এই অনেক আগে করে রেখেছিলাম, এখন আছে কিনা একবার দেখে নিতে হবে। 2 ঘন্টা একটু আপনাকে সময়টা একটু এইভাবেই মেনটেন করতে হবে। হ্যাঁ, আর এমন এমন ব্যাপার হচ্ছে, কেউ যদি একটা কল করে দেয়, কেটে দিলেও কিন্তু কানেক্ট হতে আবার সময় লেগে যাচ্ছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, সরি। তো দুর্দান্ত ভাবে আমরা আজকে সকালটাকে এগিয়ে নিয়ে যাব এনজয়ের সঙ্গে। দুর্দান্ত ভাবে আমরা এনজয় করব, তাই আমি চাই আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার আপনারা আসবেন। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার। হ্যান্ড রেজ প্লিজ, যদি কেউ আলোচনা করতে চান আপনারা আসবেন, হ্যান্ড রেজ করে আসবেন। ওকে, আপনারা কেউ আসছেন না, তো চলুন আমরা চলে যাই আমাদের রেসপেক্টেড কোহোস্ট প্যানেলে, যারা আমাদেরকে প্রতিদিন খুব সুন্দর আলোচনা দিয়ে থাকেন, ইনফরমেশন দিয়ে থাকেন। তো আমি প্রথমেই ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড ডেডিকেটেড অন প্যাসিভিয়ান্স মিসেস মিতালি চক্রবর্তী। ম্যাম ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, sir. Boom, boom. Very good ওয়েলকাম। morning. Yes, sir. Thank you, thank you. থ্যাংক ইউ আমার অনপ্যাসি ওয়ার্ল্ড সবাইকে অনেক স্বাগতম, শ্রদ্ধা, ভালোবাসা, তার সঙ্গে অনেকটা কৃতজ্ঞতা। সবাই আমরা একত্রিত হয়েছি আজকে একটা শুভ সকাল, সুন্দর সকাল সবাই পেলাম আর একবার। তো আমাদের অনপ্যাসিভে অনেক কিছু ঘটে চলেছে। আমরা প্রথমে বলি আমাদের ওয়েবসাইটের কথা। আজকে যে ওয়েবসাইটটা আমরা দেখছি, মানে কি বলবো, প্রত্যেক দিনই আমাদেরও উচিত, কিন্তু আমাদের যেরকম ভাবে ওয়েবসাইট আমাদের কাছে রিফ্লেক্টেড হচ্ছে, আমাদেরও কিন্তু রিফ্লেকশনটা ওরকম হওয়া উচিত। আমরা কি হচ্ছি? এটা আমার কিন্তু সবার কাছে একটা প্রশ্ন, ইভেন আমার কাছেও আমার প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে যখনই যখনই একটা করে নতুন ওয়েবসাইট আসছে আমাদের অনপ্যাসিভের, তার মধ্যে কত ক্ল্যারিটি, তার মধ্যে কত নতুনত্ব, তার মধ্যে একটা, আমি তো অন্য ওয়েবসাইট দেখছি কিন্তু তাদের সঙ্গে কোনোভাবেই আমি মেলাতে পারছি না। প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি সে নতুন ভাবে, নতুন রূপে, নতুন মানে সাজে সেজে উঠছে, মানে অসাধারণ। এখনই যদি এই অবস্থা হয়, আগামী দিনে বলছে নাকি প্রায়শই এটা চেঞ্জ হবে। তাহলে কিভাবে আমাদেরও উচিত অনপ্যাসিভের সাথে সাথে নিজেদেরকে মডিফাই করা। কিন্তু আমরা সেই জায়গাটা মনে হয় অনেক পিছিয়ে আছি। আমরা অ্যাজ ইট ইজ, আমরা একটা জায়গাতে এখনো পর্যন্ত অনেকে স্টিল আছি, মানে স্ট্যান্ড স্টিল আছি। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটাকে একটু পরিবর্তন করা উচিত, একটু ভাবা উচিত যে আমাদের কোম্পানি আমাদের জন্য কি নিয়ে আসতে যাচ্ছে এবং আমাদের জন্য কি ভাবছে। আমাদের এই যে ওয়েবসাইট পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের কাছে এটাও তো একটা বার্তা, আমাদের কাছে মেসেজ দিচ্ছে যে তোমরাও নিজেদেরকে এইভাবে চেঞ্জ করতে থাকো প্রতিনিয়ত। আমাদের ওয়েবসাইটের মতন, সময়ের মতন, আমাদের প্রোডাক্টের সাথে নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করো, মোল্ড করো নিজেদেরকে সেইভাবে। মানে আমার কাছে অন্তত সেই মেসেজই আসছে, বা আমি সেটা উপলব্ধি করছি। আজকে একটা দেখলাম সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন, মানে এর আগে আমি কখনো এরকম ধরনের সাইট দেখিনি। তো আমার খুব ভালো লেগেছে। তো সরি, আমি একটু ডিস্টার্ব করলাম আপনাকে। এই যে হুম, ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমাদের গত বুধবারে এসেছে ম্যাডাম। হ্যাঁ, কারেন্ট আচ্ছা ওয়েবসাইট,
কারেন্ট ওয়েবসাইট আসেন, যেটা আগামী কাল আসবে। ইয়েস ম্যাডাম, কন্টিনিউ। না, আমাদের একটা এই যেটা আমি দেখতে পাচ্ছি সেটার মধ্যে তো আমি যেন একটু নতুনত্ব কিছু দেখলাম। যেমন তাহলে আমি কি ওই মানে পুরোনোটাই দেখেছি? পুরোনোটাই দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগামী কাল আসবে যেটা, সেটা এখনো আসেনি ম্যাডাম। ইয়েস। ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো সেটা যাই হোক, মানে দেখতে পাচ্ছি প্রত্যেক মুহূর্তে কিন্তু আমার ভুল হয়েছে, হয়তো আমি কোনোভাবে মিস্টেক করেছি, তো এটা একটা ব্লান্ডার। কিন্তু ব্লান্ডার আপনি ডিসকাশন করতেই পারেন, যেহেতু বিউটিফুল একটা ওয়েবসাইট গত সপ্তাহে যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে আমি হয়তো সেইভাবে দেখিনি তখন, এখন আজকে সকালবেলা এমন ভাবে দেখেছি, আমি জাস্ট মানে ওটার দিকেই মানে কি বলবো, মানে দৃষ্টি দিয়েছিলাম, সেটা নিয়ে তাই জন্যই বলতে শুরু করেছি। মানে অদ্ভুত ভাবে কিন্তু আমাদের প্রত্যেক দিনই এক একটা করে ওয়েবসাইট আসছে। আমরা আগামী দিনে যে সমস্ত জিনিস পেতে যাচ্ছি, আশা রাখবো যে এর থেকেও সেটা আরো গর্জিয়াস হবে সামথিং। তো তারপরেও বলি আমার onpassive.com এর কথা। আমার onpassive.com কম আর থাকবে না, আস্তে আস্তে কিন্তু আমরা এআই এর মধ্যে নিজেদেরকে প্রবেশ করতে যাচ্ছি বা করে ফেলেছি। আগামী দিনে এই কম নেট চলে গিয়ে এআই কিন্তু হাতছানি দেবে। আর অবশ্যই ডোমেন হিসাবে আমিও তাকে, আমার নামটা সেখানেই দেখতে চাই, যেহেতু আমার কোম্পানি, আমার প্রোডাকশন, আমার কনসেপ্ট, তো আমি আমাকে আমার মতন ভাবেই দেখতে চাই, অন্যের নিয়মে কেন দেখবো নিজেকে। তো ঢেলে একটা সুন্দর জীবন, সুন্দর পরিচয় দিতে যাচ্ছে একটা অনপ্যাসিভ। তো আমরা সবাই অনপ্যাসিভের সাথে আছি। আর 15 তারিখ ওটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের কাছে মেসেজ অনেক রকম আসছে, আমাদের সিইও থেকে শুরু করে বড় বড় যারা সিনিয়ররা আছেন, তারা কিন্তু অনেক কথাই অনেক রকম বলছেন, কিন্তু তাদের সমস্ত কথার পরেও মিস্টার অ্যাশি হচ্ছে আলটিমেট, আর ব্যাক অফিস হচ্ছে আলটিমেটাম। তো আমার তাই মনে হয় ওখানে ছাড়া আমরা কারোর কথাই কোনোভাবে গ্রাহ্য করব বলে আমার মনে হয় না, কেননা যে আমরা যাই বলি না কেন সেখানে খামতি থেকে যায়। তো আমরা মিস্টার অ্যাশ মুফারের জন্য অপেক্ষা করব। আমরা সবাই জানি অ্যাশ মুফারে আমাদের জন্য কি লাইফ দিতে যাচ্ছে। আজকে আমরা যে লাইফে দাঁড়িয়ে রয়েছি, আগামী দিনে সেই লাইফ থাকবো না। আজকে আমাদের জীবনে অনেক অসুস্থতা, অনেক প্রবলেম, দেখুন প্রবলেম সারা জীবনই থাকবে। আপনি মৃত্যুর নিঃশ্বাস ফেলবেন যতক্ষণ না পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত আপনাকে সমস্যার মধ্যে থাকতে হবে। যদি আপনি মানে নিজেকে একদম প্রবলেম ফ্রি করে ফেলেন, তাহলে তো বাঁচার কোনো মানেই হয় না। তো তখনও আমাদের সমস্যা থাকবে, কিন্তু সমস্যাটাকে ওভারকাম করা বা সমস্যাটাকে সাল্টানোর ব্যাপারে একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। কেননা সেটার জন্য যেটা ফার্স্ট প্রায়োরিটি, সেটাই আমাদের জীবনে ঢেলে দিতে চলেছেন মিস্টার অ্যাশ মুফারে। তার জন্যই কিন্তু ব্যাক এন্ডে তার লিগাল টিম, তার ইঞ্জিনিয়ার্সদের সহযোগিতায় প্রচুর কাজ করে চলেছে, যা হয়তো আমাদের চোখের সামনে আসছে না, কিন্তু আমরা বুঝতে পারছি। কেন প্রতিনিয়ত যে আপডেশন চলছে বা আমাদের চোখের সামনে যেটুকুনি আসছে, তার থেকে ডেফিনেটলি আমরা এটুকু বুঝতে পারি যে আমাদের কোম্পানি কিন্তু ডে বাই ডে আগাচ্ছে, একটা একটা স্টেপ করে কিন্তু আগাচ্ছে। আগে আমরা কখনো জানতাম না এই ক্যাটমো কথার সাথে, মানে পরিচিত আমরা এইভাবে ছিলাম না, ক্যাটমো কথার অর্থ পুরোটা আমরা জানতাম না। আজকে এই বিজনেসে এসে অ্যাজ এ বিজনেসম্যান আমরা কিন্তু নিজেদেরকে অনেকটা গ্রো করতে পারছি। হয়তো কেউ কেউ অনেকটা পিছিয়ে আছি সময়ের জন্য বা ডিভাইসের প্রবলেমের জন্য, অনেকটা পিছিয়ে আছি, কিন্তু কি আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আজকে আমরা একটা আইটি সেক্টরের মধ্যে আছি। কালকেও আমাদের এই নিয়ে অনেকটা আলোচনা হয়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আইটি সেক্টর, আপনি যখন কারোর কাছে বলতে যাবেন না যে আইটি সেক্টরে আমি আছি, বলাটা না, মানে আইটি সেক্টর মানেই কিন্তু একটা বিশাল আপনার কাছে রিফ্লেকশন, আপনার জন্য একটা রিফ্লেকশন, আপনি তাদের কাছে একটা প্রতিফলনের সৃষ্টি করবেন। অন্তত কিছু বুদ্ধিজীবী মানুষ যাদের মধ্যে এই সেন্সটুকু আছে, তারা কিন্তু আইটি মানে একটা অন্যরকম ভাবে নিজেদেরকে প্রোভাইড করে। ওই সেক্টরটা নিতান্তই একদম মানে অতি সাধারণ কিছু নয়, এটা একটা বিশাল সেক্টর। আর তার মধ্যে আমরা অজান্তে অযাচিত ভাবে হঠাৎ সে অ্যাটাক করে না, হঠাৎ আমাদের জীবনে অ্যাটাক করেছে এই অনপ্যাসিভ। তো এটা কি বলবো, কারণ এমন ভাবে অ্যাটাক করেছে, আমরা কিন্তু বুঝতে চাই বা না চাই আমাদের বুঝতে হবে, এমনই একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে। আর যারা আমরা বুঝছি,
যে অন প্যাসিভটা কি, বা যারা বুঝছি না আগামী দিনে তাদের জন্য এটা কিন্তু অনেকটা প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে, আমার তাই মনে হয়। আজকে কথাটা বলা হয়েছে যে গো উইথ দ্য ফ্লো, কথাটা অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ আপনি যদি সময়ের সাথে, ফ্লোর সাথে নিজেকে না নিয়ে যেতে পারেন, আপনি যে পিছিয়ে থাকবেন, শুধু পিছিয়ে একদিকে থাকলেন না, আপনি আপনার যে চিন্তা ভাবনা যেটা আপনাকে ব্যারিয়ারে তৈরি করছে, ব্যারিকেশন তৈরি করছে, যেটা হচ্ছে মানি। মানি আমাদের লাইফে একটা বিশাল পার্ট বহন করে, যেটা হচ্ছে মূল পার্ট। মানি থাকলে আপনি অন্য কিছুকে, অন্য সমস্ত স্ট্রাগলকে আপনি কিছুটা কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, অসুস্থতা, জীবনের পরিস্থিতি, সেগুলো আপনি কন্ট্রোল করতে পারেন না, সেগুলো ওই সর্বময় পারে সমস্ত কিছু কন্ট্রোল করতে, কিন্তু কিছুটা আপনি তো এগিয়ে নিজেকে নিয়ে যেতে পারেন। তো সেই সমস্ত জোগাড় করে দিতে যাচ্ছে কিন্তু আমাদের অনপ্যাসিভ। আর এই অনপ্যাসিভের পেছনে যে প্রত্যেক দিন একটা একটা করে ব্লগিং বলুন, নিউজ বলুন, নোটিফিকেশন বলুন যে আসছে, আমরা জানি না প্রত্যেকেই আমরা কতজনে তার সঙ্গে প্রতিনিয়ত পরিচিত হচ্ছে। এই যে ইভেন কিছুক্ষণ আগে আমি বললাম, তার মানে আমিও কিন্তু পিছিয়ে আছি হিসাব মতো। আমি যতই মানে লেকচার দিই না কেন, আমিও পিছিয়ে আছি হিসাব মতো। কারণ আমি মানে আগের যে সাইটটা এসছে, আমি কিন্তু সেটাকে ওইভাবে ভাবিনি। মানে আমার কাছে আজকে যেন হঠাৎ মনে হলো একটা নতুন সাইট এসছে, মানে আমি আবার উৎফুল্লের সঙ্গে তাই জন্য এখানে ডিসকাস করতে ম্যাডাম, শুরু আমি আপনাকে করেছি। এই জায়গাটা একটু কারেকশন করে দিই ম্যাডাম, সরি। হ্যাঁ আপনি যখন আমাদের ওয়েবসাইট গুলো আসে, তো হ্যাঁ, আপনি ক্রোমে যান, তো তখন আচ্ছা আপনার দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনি যদি আচ্ছা 4 সপ্তাহ 5 সপ্তাহ যদি রিফ্রেশ না মারেন, তাহলে সেম আচ্ছা ওয়েবসাইটটাই আচ্ছা। আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তার ও জন্য প্রতি আচ্ছা, সপ্তাহে আপনি 2-1 বার আপনি রিফ্রেশ মেরে নেবেন, দেখবেন ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় হয় ওকে আপনি ওকে। এই যে বুধবার আগামীকাল, তো আগামীকাল হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে কাল পরশু আপনি রিফ্রেশ করলেন না ওই পেজটা, তো ওই ওয়েবসাইটটা দেখতে পাবেন যেটা বর্তমান আছে, ওই নতুনটা আর দেখতে পাবেন আচ্ছা না। তার আচ্ছা জন্য আচ্ছা মাঝে আচ্ছা মাঝে রিফ্রেশ করে নেবেন। আর অনেক সময় কি হয়, আচ্ছা, অটোমেটিকলি আবার ওটা চেঞ্জও হয়ে যায়। ইয়েস, থ্যাংক ইউ। হয়ে যায়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি তাই, আমরা জানি যে এই যে আমাদের রিফ্রেশ করতে হয় বা ক্রোমকে আপডেট করতে হয়, আসলে না কিছু কিছু সময় আমরা বোধহয় আমাদের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে, এটা অজুহাত, একটা বিশাল বড় হাত, যেটার নাম অজুহাত। তো এটা অনেকটা অজুহাত, তবে আমরা কেউ অজুহাত দেব না। আমরা যেহেতু একটা রিয়ালিটির সঙ্গে জুড়ে গেছি, আমাদের বিজনেসটা রিয়েল, আর আমরা পিপলরাও রিয়েল, আর আমাদের কোম্পানিও কিন্তু যে স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছে সেটাও রিয়েল। তো আমরা রিয়েলিটির মধ্যে থাকবো, আমরা কোনো রকম অজুহাত দেব না। ইভেন প্রত্যেকে নিজেরা নিজেদেরকে সেই জায়গা থেকে গড়ে তুলবো যাতে অজুহাত না দিতে হয়। কারণ কি, অজুহাত দিলে পরে আমরা প্রত্যেকেই পিছিয়ে যাব। যেমনটা এই যে একটু আগে যে ঘটনাটা ঘটলো, মানে আমার ক্ষেত্রে আমি তো তাহলে হিসাব মতন একটু পিছিয়েই ছিলাম। তো যাই হোক, আমরা যেহেতু জেনে নিলাম যে ক্রোম আপডেট করতে হয়, আমাদের ডিভাইস আপডেট করতে হয়, আমরা জানি অনেকেই, কিন্তু কি আমরা অনেক সময় সেই সেন্সটা অ্যাপ্লাই করি না। এনিওয়েজ, আমরা সেটার দিকে খেয়াল রাখবো আগামী দিনে, যাতে সেই জিনিসটা রিপিট না হয়। তো আমরা যেখানে ছিলাম, আইটিতে ছিলাম আমরা, আজকে কিন্তু আমরা আইটি প্রফেশনাল না হয়ে, আইটির সাবজেক্ট না নিয়ে আমরা আজকে আইটির মধ্যে ঢুকে পড়েছি। এটা আমাদের জন্য একটা গগনচুম্বী সামথিং। হয়তো আমরা এখন পেয়ে গেছি বলে অনেকেই সেটা মূল্য বুঝতে পারছি না, কিন্তু এর যে মূল্য কি, আমি অন্তত এই জীবদ্দশা এটা ভুলবো না কোনোদিনই। আর যতদিন অনপ্যাসিভ আছে, আর যতদিন আমার লাইফ আছে, আমি কিন্তু অনপ্যাসিভের সাথে একদম, মানে কি বলবো, ভীষণ ভাবে লেগে থাকা যেটাকে বলে, আমি সেটাই করব। এখন নেহাতি অন্য কিছু অবস্ট্রাকশন কিছু কাজ করছে লাইফে, যার জন্য হয়তো পুরোটাও সেইভাবে অনপ্যাসিভকে নিতে পারিনি এখনো পর্যন্ত। কিন্তু আগামী দিনে যখন ফুল প্লেজে অনপ্যাসিভ আসবে এবং আমাদের জীবনে ঢালাও দিতে থাকবে, আসলে ওটার জন্যই তো অবস্ট্রাকশন, ওটার জন্যই আপনার মাইন্ডটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, আপনি এদিক ওদিক সেদিক মাথা গলান। কিন্তু যখন সেই জায়গাটা একদম পারফেক্ট হয়ে যাবে, মানে সেই জায়গাটা কিন্তু আপনিও পারফেকশনের দিকে নিজেকে নিয়ে যেতে পারবেন। তবে কি, আগের থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে, আমাদের সবাইকেই কিন্তু সেই জায়গার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে জেনে গিয়েছি কিছুটা, অতি মানে প্রি প্রাইমারি লেভেলে আছি, মানে অতি সাধারণ মুহূর্তে আমরা কিন্তু মানে বিলং করছি। আইটি সেক্টর অনেক বড়, তারপরে এই এআই এর চ্যাপ্টার তার থেকেও বিশাল বড়। আমরা হয়তো কয়েকটা টার্মিনোলজি ইউজ করি, কিন্তু ওটুকুও যথেষ্ট নয়। শুধু টার্মিনোলজি ইউজ করলে হবে না, তো আমাদের নিজেদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই আপগ্রেড করতে হবে নিজেদেরকে।
প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে নিজেদেরকে ভীষণভাবে ফ্যামিলিয়ার হতে হবে। আমরা জানি না কে কজন আমরা এখনো পর্যন্ত ওয়েবসাইটটাকে ঠিকভাবে ফলো করি, তবে আমরা যদি আমাদের ব্যাক অফিস বা আমাদের ওয়েবসাইট ঠিকভাবে A to Z দেখি, কোনো ইউটিউবার, কোনো সিনিয়র কারোর কথা কিচ্ছু মাথায় রাখার দরকার নেই বা কোনো আলোচনাতে যাওয়ারই দরকার নেই, কারণ এখানে A to Z পুরো পরিষ্কার ভাবে দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, আমাদের সময় দিয়ে দেখতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এখানে অনেক কিছুই আছে যা আমাদের মাথায় প্রথমত হয়তো ঢুকবে না, কিন্তু ঢোকাতে হবে। এটা তো গেল অন প্যাসিভের মানে ঢুকে পড়ার ব্যাপারে, মানে আমরা যে ঢুকে পড়লাম আইটি সেক্টরে তার ব্যাপারে কিছুটা। এরপর আসি যে আমাদের অন প্যাসিভ, আমাদেরকে কি দিতে চলেছে? আমাদের অন প্যাসিভ কিন্তু আমাদের সামনের দুনিয়াতে একটা প্রবলেম ফ্রি, একটা করাপশন ফ্রি লাইফ আমাদের সকলের জন্য, শুধু আমাদের 14 লাখ প্লাসের জন্য নয়, অল ওভার ওয়ার্ল্ড সেটা আসছে। আর যারা আজকে ইন্টারনেট ইউজ করছে না, আগামী দিনে উইদাউট ইন্টারনেট প্রত্যেকেই কিন্তু ওই প্যারালাইসিসের মতন অবস্থা বোধ করবে, কারণ ইন্টারনেট নেই, আপনি কোনোভাবে কানেক্টেড নেই। আপনাকে কানেক্ট করতে গেলে ওয়ার্ল্ডের সঙ্গে হোক, কারোর সাথে হোক, আপনাকে নেট ইউজ করতেই হবে। আর সেই যে 5G নেট, 5G থেকে শুরু করে 6G থেকে মানে আস্তে আস্তে আপগ্রেড হবে, তো সমস্ত নেটই কিন্তু আমাদের কোম্পানি ইমপ্রুভমেন্টের দিকে নিশ্চয়ই যাবে। কেন আমাদের কোম্পানি আমরা জানি কোনো দিকেই থেমে নেই, সে কিন্তু তার মতো তার গতিতে এগিয়ে চলছে। আজকে বলছি আমরা মাদার অফ অল বিজনেস, এমনি এমনি হবে নাকি? এমনি এমনি হবে না। তো সে কিন্তু নিজেকে যথেষ্ট প্রিপেয়ার করছে নিজেকে। আবার বলছি সেই জায়গাটায় আমাদের কিন্তু নিজেদেরও সেই ব্যাপারটা একটু ভাবা উচিত। আমরা অজান্তে আকস্মিক ভাবে ঢুকে পড়েছি, কিন্তু তার মানে এই না যে হঠাৎ একটা পেয়ে গেছি বলে আমরা জিনিসটাকে ওইভাবে হেলায় ফেলায় নষ্ট করব। আমরা বুঝতে পারছি এটা খুব প্রিসিয়াস, কিন্তু প্রিসিয়াস জিনিসটাকে নিজের মাইন্ডের মধ্যে প্রিসিয়াসলি রাখা উচিত। প্রত্যেকটা মুহূর্তে একটা কথাই বলবো, কারণ আজকে আমাদের এই একটা আইডি আমাদের জীবনে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপের থেকে কোনো অংশে কম নয়। ওটা যেমন হাতের একটু সোয়াইপ করার মাধ্যমে অনেক কিছু আসে, আর এটা প্রত্যেক মুহূর্তে প্যাসিভ ইনকাম আমাদের দিতে আসছে। তাহলে ভাবুন, ওটাও তো তাও আকাকে বলতে হয়, অনেক কিছু করতে হয়, মানে ঘষাঘষি তারপরে আসবে দয়া হলে, কিন্তু এটা প্যাসিভ, অন প্যাসিভ, প্যাসিভ মোড অলওয়েজ অন। তো আমরা কিন্তু এইরকম একটা প্যাসিভ ইনকাম পেতে যাচ্ছি আগামী দিনগুলোতে। তো যেহেতু আমরা প্যাসিভ ইনকাম পেতে যাচ্ছি, সেহেতু নিজেদেরকেও প্যাসিভ মোডে নিয়ে যেতে হবে, প্যাসিভলি নিজেদেরকে আপডেট করতে হবে। আপডেশনই হচ্ছে আমাদের একমাত্র পথ আমাদের বিজনেসের সাথে, সময়ের সাথে আগিয়ে নিয়ে যাবার জন্য। তো আমরা আশা করব যে সবাই আমরা সেই ফ্লোর সাথে নিজেদেরকে বইয়ে নিতে পারবো। আর শুধু তো এই ফ্লোর মধ্যে রাখবো না, এই প্রোডাক্ট এক একটা কি আসছে, এই যে আজকে ওব্লেজ আসছে, অনজয় আসছে, তারপরে ও একাডেমি আসছে, এই যে রেভলিউশনারি এক একটা প্রোডাক্ট আসছে, প্রত্যেকটা জিনিস আজকে প্রোডাক্ট শুধু রেভলিউশনারি আসলে হবে না, নিজেদেরকেও তো সেই রেভলিউশনারি পার্ট হতে হবে। তো পার্ট হতে গেলে কি করতে হবে? নিজেদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে A to Z জানতে হবে। আমি যদি জানাই, আগামী দিনে আমাদের আগামী পৃথিবীটাকে জানাতে সক্ষম হবে। মিস্টার অ্যাশরুফারের শুধু দায় পড়েনি গোটা পৃথিবীকে ডেভেলপ করার, আপলিফট করার এবং করাপশন ফ্রি করার, আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা। আজকে 14 লাখ প্লাস আমরা যারা এসেছি তাদের অনেকটাই সেখানে কিন্তু দায়িত্ব এসেছে, এই রেসপন্সিবিলিটি আমরা কতজন বুঝতে পারছি? আমরা যদি বলি অ্যাপেল তো আসবেই, আসছেই, ট্রাক ভরে আসছে না ট্রলার ভরে আসছে, গড নোস, টাইম উইল সে। আমরা কিছু জানি না, কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে অনেক কিছু আসছে। কেন? আমাদের প্রোডাক্ট, আমাদের সময়, আমাদের কনসেপ্ট আমাদের তাই বোঝাচ্ছে। এবং আমরা যদি কিছুটা বুঝতে পারি, আমরা ডেফিনেটলি এটুকু বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে প্রচুর আসবে যা আমরা ভাবতে পারছি না। তো ওইটা থাক, ওটা বাদ দিয়ে নলেজটাও নেহাত কম না। মানুষের জীবনে নলেজটা ভীষণ প্রয়োজন। আজকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত। তাহলে কনসেপ্টটা যখন ক্লিয়ার হবে, আপনি ব্যক্তিগতভাবে আপনার পার্সোনালিটি অলরেডি ডেভেলপ হয়ে যাবে। আর আপনার পার্সোনালিটি যখন যে ডেভেলপ হবে, তখন কিন্তু আপনি মানুষের কাছে কনভিন্সিং পাওয়ারটা গড়ে তুলতে পারবেন। কনভিন্স মানে আমাদের কোম্পানি এমন প্রোডাক্ট আনেনি কাউকে কনভিন্স করাতে হবেই। আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে আপনাকে মানুষের কাছে কনভে করতে হবে।
ইলাবোরেটলি ডিসকাস করতে হবে যে হোয়াট ইজ অন প্যাসিভ, হোয়াট ইজ দ্য মিশন অ্যান্ড ভিশন অফ অন প্যাসিভ, প্রোডাক্ট কি বলছে, প্রোডাক্টের ফাংশন কি। দিট ইজ ওয়ান স্টপ সলিউশন। আপনি জাস্ট এইভাবে ক্লিক করবেন, আপনি কিন্তু তার মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনি এই বেনিফিট পাবেন। এইগুলোই আমাদের বোঝাতে হবে। আর বোঝাতে গেলে নিজেদেরকে নিজেদেরকে সেই জায়গাটায় তৈরি হতে হবে। বারবারই একটা জিনিস, লার্নিং মোড আমাদের অন আছে, প্রত্যেকে আমরা লার্নিং মোড অন করে প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে রপ্ত করব। আজকে আমরা না চাইতে, আবার বলছি, অনেক বড় অনেক বৃহৎ একটা জিনিস পেয়ে গেছি। একজন আইটি ইঞ্জিনিয়াররা অনেক কষ্ট করে বা অনেক মেধা দিয়ে তারা কিন্তু এই আইটি নলেজ গুলো নিয়ে থাকেন। আজকে তাদের মাইনে আমরা শুনে, মানে স্যালারি শুনে আমরা কিন্তু একটু চমকে যেতাম। আজকে আমরা সেই জায়গায় নিজেরা পৌঁছে গিয়েছি, অজান্তে পৌঁছে গেছি। আমরা একটা বিশাল বিশাল জাস্ট বিশাল একটা জায়গা পেয়েছি। জাস্ট এটাকে নিয়ে ভাবুন, কামিং ডেজ আমাদের জন্য তো বিশাল একটা জায়গা দিতে আসছে। সরি, ততক্ষণের জন্য নিজেদেরকে আমরা সুস্থ রাখবো, নিজেদেরকে আমরা নলেজেবল করে রাখবো। আর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে কনসেপ্ট আসছে, প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে নিয়ে যাব। আজকে আমরা যদি ভাষাতে না পারি, আগামী পৃথিবীতে আমরা টিকতে পারবো না। কারণ তখন আরো আমাদের কোম্পানি অনেক অ্যাডভান্স হয়ে যাবে, অনেক। আজকেই কত অ্যাডভান্স ভাবুন একটু। আজকেও যারা ভাবছে না, আগামী দিনে কিন্তু তারা তাল রাখতে পারবে না। বলে না কথায়, ঠাওর করতে পারবে না। পরিষ্কার কথা বলছি, কারণ আমি কিছুটা হয়তো বুঝলে পড়ো আমার কাছে এটা একটা বিরাট যেন মনে হয়, যেন বিশাল বিশাল, মানে আমি এখনো নিতে পারছি না। তো যারা এখনো পর্যন্ত সেই জায়গায় আসেনি, আমি জানি না তাদের জন্য ভবিষ্যৎ পৃথিবীতে কি দিন আসছে। তবে যাই হোক, সবার জন্য শুভেচ্ছা, শুভ কামনা, এবং সবাইকে একটাই আহ্বান করব, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ভাবুন, নিজেদের নলেজ ইনক্রিজ করুন। যে যেখানে যেভাবেই আছেন না কেন, নিজেদেরকে ডেপথ বাড়ান। আশা করছি আমাদের কামিং ডেজে আমাদের সুন্দর পৃথিবী আমাদের জন্য যে আলিঙ্গন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা তাকে অভ্যর্থনা করতে পারবো সুন্দরভাবে, সুন্দর দিশা দেখতে পারবো প্রত্যেকে। তো সকলের ভালো থাকার আকাঙ্ক্ষা, ইচ্ছা এইটুকুনি কামনা করে আজকের মতন এইটুকুনি। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। জল খান ম্যাডাম, জল খান, জল খান। হ্যাঁ, একদম একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর, দুর্দান্ত ভাবে আপনি আপনার আলোচনা তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। তো দুর্দান্ত ভাবে আমরা কিন্তু এনজয়ের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছি। এভাবে সকলকেই কিন্তু এগোতে হবে। যারা সঙ্গে থাকবে তারা কিন্তু আলাদা জায়গায় থাকবে, আর সঙ্গে যারা নেই তারা কিন্তু অতল তলে একসময় হারিয়েও যাবে। তো দুর্দান্ত ভাবে আমরা এগিয়ে যাই। খুব সুন্দর আলোচনা করলেন আমাদের রেসপেক্টেড মিতালি চক্রবর্তী ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো চলুন নেক্সট ওয়েলকাম করি। নেক্সট আমি ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড মিস এমডি সিরাজুল ইসলাম। এমডি সিরাজুল ইসলাম, ওয়েলকাম স্যার, গুড মর্নিং। বুম বুম। গুড মর্নিং, বুম বুম। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, মেন্টর এবং সকল কো হোস্ট, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, সুন্দর একটা সকাল, সুন্দর একটা দিন। প্রতিদিনের ন্যায় সুন্দরভাবে আমরা সকলে একত্রিত হয়েছি কিছু জানার জন্য, কিছু শোনার জন্য, কিছু বোঝার জন্য। সেরকম একটা দিনে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু অনপেসিভ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিছনে পড়ার কোনো জায়গা নেই, সুন্দরভাবে কিন্তু চলছে। মাঝখানে সুন্দর একটা আলোচনা করে গেলেন আমাদের সেই মেম, কত সুন্দরভাবে আমাদের খুব বুঝিয়ে আমাদের আলোচনা করে গেলেন। আজকের আমরা যে ডিভাইসে কথা বলছি দেখেন তার অনেক পরিবর্তন করে দিচ্ছে। আমরা যারা ওয়েবিনারে থাকতেছি তারা কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু টের পাচ্ছি যে অনপেসিভ কিন্তু কাজ করছে। সেটা নিশ্চয়ই সকলে ওয়েবসাইট ডিজাইনে কন, ও কানেক্টেড ফিচারের দিক দিয়ে কন, ওই যে
আপনাকে আমাকে যদি আগে কো-হোস্ট হতো তাহলে দেখা গেল পার্টিসিপেট দেখতে আমাদের অনেক কষ্ট হতো। সেটা একদম ক্লিয়ার করে দিছে, ভিডিওটা ক্লিয়ার করেছে, ব্যাক ক্যামেরা ক্লিয়ার করে দিছে। এইভাবে কিন্তু কোম্পানি কাজ করছে। এই কোম্পানির যে টেক টিমরা কাজ করছে, এটা আমাদের একটু জানা উচিত যে এই টেক টিমরা কিন্তু সকলে মিলে একটা কাজ করতেছে না, এক একজন এটা একটা প্রোডাক্টের দায়িত্ব আছে, এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব আছে কিছু কিছু করে, এরকম ভাবে কিন্তু করতেছে। আর এই প্রোডাক্ট যারা তৈরি করতেছেন এদের কিন্তু ছুটি হয়ে যাচ্ছে না, এরা কিন্তু আজীবনই থাকতেছে। কারণ এই প্রোডাক্টের সাথে তাদের যতদিন চাকরিতে আছে তারা থাকতেছে, যে কোথায় র্যাম বাড়াতে হবে, কোথায় রিংকেস হচ্ছে সেটা ঠিক করতে হবে, কোথায় এমবি বেশি খাচ্ছে সেটা ঠিক করতে হবে। এই মর্মে কিন্তু টেক টিম কিন্তু লেগেই আছে, লেগেই থাকবে। সম্পূর্ণ সিস্টেম সেই ক্যাটমোর ব্যাখ্যাটা ম্যাম দিতে যাইও কিছুটা দিয়ে আবার একটু চুপ করে গেল, এমর দিক যাতে যায়। যেহেতু ক্যাটমোর যে সংজ্ঞাটা করছে সেই সংজ্ঞাটা কিন্তু ওয়ানপেসিভের মূল ব্যবসায় দাঁড়ায় গেছে। সেই মূল ব্যবসায় যখন ক্যাটমোডা দাঁড়ায় গেছে, আপনার সম্পূর্ণ সিস্টেম, অটোমেশন, টার্গেটেড ট্রাফিক, এইগুলো যতক্ষণ মনে করেন যে সঠিক করে করতে না পারতেছে ততক্ষণ কিন্তু সেই আমার আপনার সেই এমর দিক যেতে পারতেছে না, সেই মানের দিক যেতে পারতেছে না। কিন্তু সেইটা কিন্তু দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে। 200+ কান্ট্রি, 200+ কারেন্সি, বিভিন্ন রকম সরকারি পদক্ষেপ, সকল কিছু কিন্তু ওয়ানপেসিভ কোম্পানি লিগালাইতে করার জন্য ইতিপূর্বে আমাদের এক আপডেটে কিন্তু স্যার বলছিল যে সকল লিগালিটি ভাবে ওয়ানপেসিভের কাজ হবে। যদিও কোনো কাজ সহজে অন্য কোনো উপায় করা যায়, সেটাও কিন্তু ওয়ানপেসিভ কোম্পানি করবে না। এই যে আমাদের সিকিউরিটি, এই যে বিভিন্ন দেশে ব্যাংক পেমেন্ট, বিভিন্ন দেশে ক্রিপ্টো বৈধ আছে, ক্রিপ্টো যে দেশের যে কারেন্সি সেইভাবে কিন্তু কাজ করছে। 200+ কান্ট্রি, আমরা হয়তো অনেকে চিন্তা করতেছি যে কি করতেছে, তারপরে দেখেন প্রতিটা প্রোডাক্ট হচ্ছে যে 100% এআই, যে 10% দিল এআই বাকিটা ডিজিটাল ভাবে করলো, এরকম কিছু না। 100% এআই, এই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা কিন্তু সব পরিচালনা করবেন। সেই ক্ষেত্রে কারোরটাই কোনো সমস্যা আছে নাই, কোনো প্রোডাক্টের কিছু আছে নাই, অনেক প্রোডাক্ট কিন্তু তৈরি হয়ে বসে রয়েছে। আপনারা গত আপডেটের আগের আপডেটেও শুনছেন যে আমাদের এমনও প্রোডাক্ট আছে ছেড়ে দিলে টাকার বন্যা বয়ে যাবে, তারপরেও কিন্তু সেই প্রোডাক্ট গুলো কিন্তু চেক করবে যে কোন রকম রিংকেজ আছে নাই, কোয়ালিটি খারাপ আছে নাই, কোন রকম ইউজাররা কোন রকম কমপ্লেন দেবে কিনা। কারণ আমরা যারা ফাউন্ডাররা ব্যবহার করতেছি, আমরা তো কোম্পানির ফাউন্ডার, আমরা এটা ব্যবহার করে যদি একটু ধীরে চলে তাও আমরা চালাচ্ছি, দ্রুত চললেও চালাচ্ছে। কিন্তু ইউজাররা যখন পয়সা দিয়ে সাবস্ক্রাইব করে এটা পণ্য ব্যবহার করবেন, আপনি আমি সকলে জানি পৃথিবীটা খুব ফাস্ট হয়ে গেছে, ইন্টারনেট জগৎটা খুব ফাস্ট হয়ে গেছে। সেই জায়গাতে ইন্টারনেটের সর্বশেষ ভার্সন নিয়ে কিন্তু আমাদের ওয়ানপেসিভ কোম্পানি কাজ করতেছেন। তাহলে সেই ক্ষেত্রে একটু বিলম্ব এটা কোনো ব্যাপার না, কারণ একটা অগোছালো জিনিস এনে মাঝখানে ক্লেম করে সেই প্রোডাক্টটা বন্ধ হয়ে যায়, এটা কিন্তু ওয়ানপেসিভ কোম্পানি করবে না। কারণ ওয়ানপেসিভ কোম্পানি টেকসই ভাবে করবে। ওয়ানপেসিভ কোম্পানির একটা নৈতিকতা আছে, যে নৈতিকতার কারণে আপনারা দেখেন যে বিভিন্ন ওয়েবিনারে সেই ও মিডিয়া হোস্টিং গুলো করে যাচ্ছে, পুলিশ সামিট, সুপার কার মজলিস, বিভিন্ন রকম জাইটেক, বিভিন্ন রকম কিন্তু এই নৈতিকতার কারণে কিন্তু এই সুযোগগুলো পাচ্ছে। পৃথিবীতে আরো জায়ান্ট কোম্পানি আছে, তারা কিন্তু পাচ্ছে না। সেই ক্ষেত্রে যেভাবে কোম্পানি কাজ করে যাচ্ছে, তারপরে দেখেন ডেটা সেন্টারের কাজ করছে, কোন কাজটা করতেছে না, আমাকে আপনাকে কোন উপহারটা দেবে না, সেইটুক যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা চিন্তা করব না যে কবে দেবে কখন আসবে। কারণ এটা আমাদের নিজেদের কোম্পানি, আমরা যদি কোম্পানির জায়গায় আমাদের নিজেদেরকে দাঁড় করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটু দেরি হলেও যদি ভালোভাবে আসে তা আমার আপনার কোনো সমস্যা নেই, আমার আপনার কিন্তু একটা সুন্দর জীবন কিন্তু এখান থেকে আসবে। আর আমার আপনার সুন্দর জীবন আসা মানে পৃথিবীর মানুষের সুন্দর জীবন আসবে। কোম্পানির যে মূল মন্ত্র যে মানবতার, সেই মানবতা থেকে সফলভাবে এগিয়ে যেতে পারবে কোম্পানি।
কোম্পানির জায়গা দিয়ে সবসময় লিগাল ওয়েতে আছে। কোম্পানি লিগাল, কোম্পানির সিও লিগাল, কোম্পানির ফাউন্ডার লিগাল, কোম্পানির টেক টিম গুলো কিন্তু লিগাল, কারণ বহুত অভিজ্ঞতা সম্পূর্ণ টেক টিম এখানে নিয়োগ করেছেন আমাদের মানবতা কান্ডারি অ্যাশমোভারে স্যার, সেইভাবে কিন্তু তৈরি করছে। আর এমনই একটা লিডারশিপ করতেছেন সেই আমাদের অ্যাশমোভার স্যার, যে সে একা হাতে নিয়ন্ত্রণ করতেছে, কারণ সে যতক্ষণ বুঝবে যে এটা বাজারে ছাড়ার মতো, ততক্ষণ কিন্তু সে তৈরি করে যাবে এবং ছাড়ার মতো হলে তখন ছেড়ে দেবে। সুতরাং আমাদের এইখানে কোনো ওয়ারি দেওয়ার কারণ নেই, কারণ আমরা তো ফাউন্ডার, আমাদের কোনো প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে না, আমাদের কোনো মার্কেটিং করা লাগতেছে না, আমাদের কোনো দেশের সরকারের সাথে কথা বলতেছে না, সবই কোম্পানি করতেছে। আমাদের বলছে কি যে এনজয়ের সাথে থাকুন, প্রোডাক্ট গুলো এনজয় করুন এবং অনপ্রেসিভ কোম্পানিকে হৃদয় দিয়ে ধারণ করুন, এবং 100% না পারেন, আপনি যদি 1% জানেন অনপ্রেসিভ কোম্পানি সম্পর্কে, তাহলে এটা আপনি একটা ভালো জায়গায় আছেন। এই কথাগুলো কিন্তু আমাদের মানবতা কান্ডারি অ্যাশমোভারে স্যারের কথা, এর কোনো কথাই ভুল না, মিথ্যা না। কারণ আপনাকে আরো বলছে যে আপনি একটু চালাক হন, একটু গোপনীয়তা রক্ষা করুন। আমরা কিছু হওয়ার সাথে এই গ্রুপে দিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই, এ থেকে আমরা একটু বিরত থাকবো। আর সর্বশেষ বলতেছি যে আমরা যা করি যে আমরা বলি যে ব্যাক অফিস লগ ইন করি, ওয়েবসাইট গুলো ভিজিট করি, হয়ে যায়, তা না। আজকে দেখেন আমরা যারা লেখাপড়া শিখেছি, আমাদের বই আছে, যদি এই বইটি যদি শেষ হয়ে যেত তাহলে তো স্কুলে যাওয়া লাগতো না, টিচার রাখা লাগতো না। এই ওয়েবিনারটা হচ্ছে কি স্কুল আর এই টিচারের জায়গা, এইখানটা আমরা মিস করবো না, তাহলে কিন্তু আমাদের ভাষাতে কিছু সরে যাবে। খালি মুখস্থ পারবো, কোন গদ শিখতে পারবো না, তারপরে কিন্তু আমরা সেই মুখস্থতা ভুলে গেলে শেষ হয়ে যাবে। আর যদি গদ আমাদের শিখা থাকে তাহলে এটা কিন্তু শেষ হবে না। এই কারণে ওয়েবিনারের বিকল্প নেই, আমরা সকলে ওয়েবিনারে থাকবো, আমরা জানতেও পারবো, বুঝতেও পারবো। তাই যে ওয়েবসাইটটা যে আমাদের আনার কবির স্যার বললো যে একটু রিফ্রেশ করলে একদম নতুনটা দেখা যায়, নাইলে আগেরটা দেখা যায়। এটা যদি আজকে ওয়েবিনারে আমি না থাকতাম, এরকম একটা সুন্দর কথা আমি কিন্তু শুনতে পারতাম না। এই কারণে আসুন আমরা সকলে সময় মতো ওয়েবিনারে আসি, কিছু বলি, কিছু শুনি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ আনার কবির স্যার। থ্যাংক ইউ এমডি সিরাজুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, দুর্দান্ত ভাবে আপনি আপনার আলোচনা তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, এক্সিলেন্ট। এইভাবে সুন্দর আলোচনা আমরা করব। অনপ্যাসিভ নিয়ে আলোচনা করতে লাগলে আলোচনা কিন্তু শেষ হবে না, এরকম একটা জায়গা। তাই আমরা সুন্দর আলোচনা, এনজয় সবটাই করব। তো চলুন নেক্সট ওয়েলকাম করি। আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড স্যার মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes. ওয়েলকাম। Yes. Somen sir, audible, Somen sir? একদম ক্লিয়ার স্যার। Yes, thank you, Somen sir. অসংখ্য ধন্যবাদ Somen sir. Good morning, Somen sir. Good morning. Very good morning everyone. টিম বাংলা নবাবের আজকের প্রভাতকালীন ওয়েবিনার নাম্বার 2259। এই ওয়েবিনার নাম্বারটা কিন্তু দিনের দিন কিন্তু বেড়েই চলেছে, আমরাও কিন্তু প্রত্যেকের জায়গা থেকে রয়েছি। তো এই মর্নিং সেশনে উপস্থিত রেসপেক্টেড ফাউন্ডার ও কানেক্ট সহ ইউটিউব যারা রয়েছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমরা শুরু থেকেই কিন্তু আমরা আলোচনা শুনলাম আমাদের স্যার ম্যাডামদের থেকে। এই মুহূর্তে আমরা অনপ্যাসিভিয়ান প্রত্যেকেই কিন্তু আমরা এই মুহূর্তে যারা প্রেজেন্ট সিনারিওতে অ্যাটেন্ড রয়েছে আমরা সিস্টেমের মধ্যে, আমরা নিজেদের জায়গা থেকে কিন্তু প্রত্যেকে ফিল করতে পারছি এবং প্রত্যেকে কিন্তু বোঝার চেষ্টা করছি যে অনপ্যাসিভ এই মুহূর্তে ব্যাকএন্ডে কি ওয়ার্ক করছে বা সেটা আর কতটা দিন সময় লাগতে পারে, এবার কবে আমরা সেই ইনফরমেশন পাবো, যা কিছু সমস্ত কিছুটা নিয়ে কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, নো ডাউট এই মুহূর্তে আমাদের জায়গা থেকে। বাট আমরা এই মুহূর্তে যেমন টেকনোলজিটাকে জানছি, তেমন কিন্তু আমার আপনার নিজেদের জায়গা থেকেও কিন্তু কিছু মাইন্ড সেটআপ থেকে শুরু করে টেকনিক্যালি কিন্তু কিছু ডেভেলপমেন্ট আমরা নিজেদের জায়গা থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু করে চলেছি। কারণ
আমাদের মাঝে থেকে কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে টেকনিক্যালি ভাবে আমরা কিন্তু তেমন ভাবে প্রত্যেকেই যে নলেজেবল বা প্রত্যেকেই যে সাউন্ড তেমনটা কিন্তু নয়। বাট তার পরবর্তীতে কিন্তু অনপ্যাসিভের দৌলতে আমরা কিন্তু যারা এই মুহূর্তে অনপ্যাসিভের সিস্টেমের মধ্যে যুক্ত হয়েছি অ্যাজ এ আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বার হিসাবে, আমরা কিন্তু প্রত্যেকেই অনপ্যাসিভের মাধ্যম থেকে কিন্তু আমাদের নিজেদের থেকে একটি টেকনিক্যালি সাউন্ড হওয়ার জায়গাটা কিন্তু আমরা গড়ে তুলছি। আদারওয়াইজ কিন্তু আমরা এতদিন এমন একটা জায়গাতে ছিলাম যেখানে কিন্তু আমরা জানতাম না যে হোয়াট ইজ দ্য টেকনোলজি বা হোয়াট ইজ দ্য আইটি, বা এমন একটা জায়গাতে কিন্তু আমরা আবদ্ধ ছিলাম। বাট আজকের অনপ্যাসিভের কারণে কিন্তু আমরা আইটি টেকনোলজি বা বর্তমানে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো ইন্টারনেট জগতে চলছে, সোশ্যাল মিডিয়া সহ আলাদা যে সমস্ত প্ল্যাটফর্ম, আমরা কিন্তু সেগুলোকে স্মুথলি ভাবে কিন্তু ব্যবহার যেমন করছি, তেমন নিজেদের যে ডিভাইস থেকে শুরু করে মেল আইডি সমস্ত কিছুটা কিন্তু অ্যাক্সেস করার জায়গাতে কিন্তু আমরা এখনো আমাদের জায়গা থেকে স্টিল নাও, এবং আমরা অনেকটাই সচেতনতা নিশ্চয়ই লাভ করতে পেরেছি। বাট তার পরবর্তীতে কিন্তু আমরা এই লার্নিং প্রসেসটাকে অন রেখেছি, প্রতিনিয়ত একটা সিস্টেমের মধ্যে থেকে এসে নিজেদেরকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। তো আমরা প্রত্যেকে এই মুহূর্তে আমাদের অনপ্যাসিভের জার্নিতে আমরা যেমন ভাবে প্রতিনিয়ত আমাদের জায়গা থেকে অনপ্যাসিভকে যেমন জানছি, তেমন ভাবে আমরা বর্তমানের যে ইন্টারনেট জগতে যেখানে এআই এবং মেশিন লার্নিং এর যে ট্রেন্ড শুরু হয়েছে, যেখানে বলা যেতে পারে মার্কেটে একটা কম্পিটিশনের মধ্যে থেকে কিন্তু প্রতিটা জায়গা থেকে প্রতিটা আইটি সেক্টর তারা কিন্তু চেষ্টা করছেন কত তাড়াতাড়ি তাদের টেকনোলজির মাধ্যম থেকে এই এআই এবং মেশিন লার্নিং প্রসেসটাকে সামনে আনতে পারে। সেই মতে কিন্তু তারাও কিন্তু তাদের জায়গা থেকে ওয়ার্ক করছে, এবং অনেক কোম্পানিতে আমরা দেখতেও পাচ্ছি যে এআই কিভাবে আমাদের জায়গা থেকে কাজ করছে। কারণ বিভিন্ন যে সমস্ত সফটওয়্যার গুলো আমরা মূলত ব্যবহার করে থাকি, যে প্রোডাক্ট গুলো বিভিন্ন এডিটিং সফটওয়্যার থেকে শুরু করে আজকে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে সমস্ত কিছুটা কিন্তু এআই কিভাবে ওয়ার্ক করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র দেখতে পাচ্ছি না, সেখান থেকে কিন্তু আজকের ইন্টারনেট জগতে বা ডিজিটাল দুনিয়াতে মানুষকে কিন্তু অনেকটাই কিন্তু হেল্প করে দিয়েছে, যেখানে তারা যারা মূলত যারা মার্কেটিং লাইনে ওয়ার্ক করেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্পফুল এই মুহূর্তে এআই কিন্তু তাদেরকে করে দিয়েছে। বাট শুধুমাত্র এআই না, আমার আপনার জায়গা থেকে নিজেদেরকেও কিন্তু কিছুটা স্কেল, নিজেদের ক্রিয়েটিভিটিটাকেও কিন্তু তুলে ধরতে হবে। শুধুমাত্র যে সমস্ত কিছুটা এআই করে দেবে বলেই যে আমরা সমস্ত কিছুটা এআই এর উপরে ডিপেন্ডেবল হয়ে যাব এমনটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের ক্রিয়েটিভিটিটাকেও কিন্তু তুলে ধরার চেষ্টা করতে হবে, এবং সেখান থেকে আমরা কতটা শিখতে পারলাম সেটাই কিন্তু আমাদের সাকসেস হবে। তো আমরা প্রত্যেকে, আমি একটু আগেই আমি শেয়ার করছিলাম, এটা তো এই মুহূর্তে আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রেজেন্ট সিনারিওতে, তো এই মুহূর্তে আমি একটা পেজ আমাদের শেয়ার করছিলাম, আমি যদিও আরেকবার আমি স্ক্রিনটাকে শেয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে। আপনারা প্রত্যেকের জায়গা থেকে এই স্ক্রিনটাকে দেখার চেষ্টা করুন। ইয়েস, সোমেন স্যার, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে স্যার? ইয়েস স্যার, ইয়েস ইয়েস, দেখা যায়। ইয়েস ইয়েস, এই যে পোস্টারটি গতকালকের আমাদের অনপ্যাসিভের সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে। তো আমরা যারা প্রতিনিয়ত অনপ্যাসিভের সোশ্যাল সাইট বা অনপ্যাসিভের ওয়েবসাইট থেকে শুরু করে যা কিছু আছে আমরা ফলো আপ করি, সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এইরকম কিছু কিছু ব্যক্তিদের তাদের কিছু লাইন কিন্তু আমরা কোড কিন্তু আমরা দেখতে পাই বা শুনতে পাই। তো আমার আপনার জায়গা থেকে এটা তো মনে হতে পারে যে অনপ্যাসিভের সোশ্যাল সাইটে কেন এগুলোকে পোস্ট করা হচ্ছে, এখান থেকে অনপ্যাসিভ আমাদের কাছে কি মিনিং দিতে চলেছে, যেটা শুধুমাত্র আমরা ফাউন্ডিং মেম্বার না, ওয়ার্ল্ডের যারাই এই ইন্টারনেট জগতের মধ্যে ইন্টারনেটে অ্যাক্টিভিটি করছেন তাদের কাছে এই পোস্টারটি কিন্তু শো হচ্ছে। তো এখান থেকে আমরা কি মিনিংস পাচ্ছি, বা আমাদের কাছে অনপ্যাসিভ অ্যাজ এ আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বার আমরা যদি অনপ্যাসিভকে জানা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে অনপ্যাসিভ এই মুহূর্তে কি বোঝাতে চাইছে এই মেসেজটার মাধ্যম থেকে, যেখানে বলা হচ্ছে ডোন্ট ফলো দ্য ক্রাউড, লেট দ্য ক্রাউড ফলো ইউ। আপনি ভিড়কে ফলো করবেন না, ভিড়ের মধ্য থেকে আপনাকেই ফলো করবে, এমন একটা ওয়ার্ড কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো তার মানেটা আমাদের কাছে এটাই বোঝাতে চাইছি যে আমরা সাধারণত মানুষ কিন্তু আমরা দেখে থাকি যে প্রচন্ড ভিড়ের মধ্যে হয়তো আমরা ঢুকে পড়ি, যে কোনো একটা জায়গাতে হোক, সেটা ভালো কাজে হোক বা খারাপ কাজে হোক, আমরা ভিড়ের মধ্যে ঢুকে পড়ি। বাট সেই ভিড়ের মধ্য থেকে যারা মানুষকে কারণ যাদের আইডেন্টিফিকেশন, যাদের কোয়ালিফিকেশন সমস্ত দিক থেকে কিন্তু সেই ভিড়ের মধ্যে থেকেও কিন্তু যারা যাদের জায়গা থেকে তাদের ব্র্যান্ডিং বলুন, তাদের যে ওয়ার্ল্ডের বুকে বা পৃথিবীর বুকে সমাজের বুকে তারা তাদের জায়গা থেকে কিছু করতে পেরেছে, সেই সমস্ত মানুষগুলোকে কিন্তু যত ভিড় থাকুক না কেন আমরা কিন্তু সেখান থেকে কিন্তু তাদেরকে চিনে নিতে পারি যে না, এই মানুষটাই কিন্তু সেই মানুষটা। আমরা সাধারণত যদি আমি সাধারণ একটা এক্সাম্পল হিসাবে যদি আপনাদের কাছে তুলে ধরি, যে আমরা যখন কোনো আর্টিস্ট, মূলত যারা
ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করেন, যখন প্রচন্ড ভিড়ের মধ্যে থেকে সেই মানুষটি আসে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে লাখো লাখো মানুষের ভিড়ে কিন্তু সেই মানুষটাকেই কিন্তু আমরা অতি সহজেই কিন্তু আমরা চিনে নিতে পারি, কারণ সেই মানুষটা আমার আপনার মাইন্ডের মধ্যে কিন্তু থেকে গেছে। কারণ তার মুখটা, তার যে অ্যাক্টিভিটি, তার যে যা কিছু আমাদের কাছে এই সমাজের বুকে তিনি ইম্প্যাক্ট ফেলেছেন, তো সেখান থেকে কিন্তু আমরা তাকে এমন একটা জায়গাতে রেখেছি যে যত ভিড় থাকুক না কেন সেই ভিড়ে কিন্তু আমরা তাকে কিন্তু চিনে নিতে পারি। তো এখানে আমাদের কাছে এই কোডিংটা থেকে এটাই বলা যায় যে ডোন্ট ফলো দ্য ক্রাউড। আপনাকে ভিড় ফলো করার দরকার নেই, আপনি এমন কিছু ক্রিয়েট করুন যে ভিড় থেকে আপনাকে আলাদা করে নেবে। তেমন ভাবেই কিন্তু আমাদেরকে গড়ে তোলার কথাই কিন্তু বলা হচ্ছে, যে সেটা শুধুমাত্র আমরা অনপ্যাসিভের ফাউন্ডার এদের আমাদেরই উদ্দেশ্যে, বাট এমনটা কিন্তু নয়। বিশ্ববাসীর কাছে, প্রতিটা মানুষের কাছে, যে মানুষগুলো তাদের জায়গা থেকে নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব জায়গা থেকে একজন মানুষ হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করতে গেলে আমরা যে প্রত্যেকেই, এমনটা নয় যে অর্থনৈতিক ভাবে প্রত্যেকে আমরা ডেভেলপমেন্ট হয়ে গেলে, সোসাইটির মধ্যে আমাদের হাই লেভেল হয়ে গেলে সেখান থেকেই যে মানুষ আমাদেরকে খুঁজে বার করে নেবে, এমনটা কিন্তু নয়। সমস্ত কিছু মূল্যায়নটা কিন্তু অর্থ দিয়ে সবসময়ের জন্য কিন্তু হয় না। তো সেক্ষেত্রে নিজের কিছু পার্সোনালিটি, নিজের কিছু ক্রিয়েটিভিটি, নিজের কিছু সমাজের বুকে দাগ কেটে রেখে যাবার মতো কিছু অ্যাক্টিভিটির মাধ্যম থেকে ভিড়ের মধ্যে থেকে আপনাকে চিনে নিতে পারবে এমন কিছু ওয়ার্ক প্রসেস আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে করতে বলা হচ্ছে, বা সেই শিক্ষাটা আমাদেরকে অনপ্যাসিভ থেকে এই পোস্টটার মাধ্যম থেকে কিছু তুলে ধরা হচ্ছে। তো এই পোস্টটাকে আমরা কতজন বোঝার চেষ্টা করেছি, বা আমরা প্রত্যেকে বোঝার চেষ্টা করেছি যে এই পোস্টটাকে শুধু একটা পোস্ট, না এর মধ্যে ইনার মিনিংস আমাদেরকে অনপ্যাসিভ সিস্টেমের তরফ থেকে কি বলা হচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা বোঝার চেষ্টা করি, আজকের আমরা প্রত্যেকেই একটা নেগেটিভিটির বাতাবরণে, বা অনেক মানুষ বিভিন্ন ভাবে কমেন্ট করছেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে আমরা তাদের জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি, বা বিভিন্ন হ্যাশট্যাগ হ্যান্ড এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো চলছে। তো তাহলে আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি প্রত্যেকে যদি সেই ভিড়ের মধ্যে আমরা ঢুকে পড়ি, তাহলে সেই ভিড়টা থেকে কি আমাকে আলাদা করে বাঁচার মতো আমার আপনার কিছু আলাদা পার্সোনালিটি বা কিছু কোয়ালিটি রয়েছে, যে সেই ভিড় থেকে আপনাকে বেছে নিতে পারবে? বাট আপনি যে এই মুহূর্তে স্টিল নাও, উইদাউট কোনো আপডেট, উইদাউট কোনো ইনফরমেশন, উইদাউট কোনো অ্যাপেল ছাড়া আপনি এখনো পর্যন্ত স্টিল নাও একটা সিস্টেমের মধ্যে আপনি অনপ্যাসিভকে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময়টা দিয়ে অনপ্যাসিভটাকে জানা বোঝার চেষ্টা করছেন, বা স্টিল নাও একটা বিলিভনেসের জায়গা থেকে অনপ্যাসিভ সিস্টেমের মধ্যে আপনি এঙ্গেজ রয়েছেন, এখান থেকেই কিন্তু আগামী দিনের যে ভিড়, সেই ভিড় থেকে কিন্তু আপনাকে খুঁজে বার করতে পারবে। এটা 100% এবং 1000% শিওর। কারণ এটা আমরা প্রত্যেকেই এই মুহূর্তে বুঝতে পারছি যে আমরা যারা প্রত্যেকে সিস্টেমের মধ্যে রয়েছি, আমরা যদি এই মুহূর্তে দেখার চেষ্টা করি যে পারিপার্শ্বিক একটা পরিস্থিতি থেকে প্রতিটা জায়গাতে আজকের অনপ্যাসিভের এই টিম বাংলা নবাব শুধু নয়, অ্যানাদার মাল্টিপল যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো প্রতিনিয়ত কন্টিনিউ করে তাদের ওয়েবিনারটাকে কন্ডাক্ট করে চলেছিল, সেখানে কত পার্টিসিপেন্ট সেখানে প্রেজেন্ট হতেন, বাট দেখুন আজকের দিনে দাঁড়িয়ে তারাও কিন্তু একটা সাইলেন্ট জায়গাতে চলে গেছে। বাট তার পরবর্তীতে যে সিস্টেম গুলো এই মুহূর্তে চলছে, তাদের মধ্যে যতজন মানুষ আমরা অ্যাক্টিভিটি রয়েছি বা অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, অ্যাটলিস্ট আমরা আপডেট ইনফরমেশন কোনোটাই তো নেই, আমরা তো এই মুহূর্তে প্রত্যেককে বুঝতে পারছি যে তাহলে কেন আমরা মিটিং অ্যাটেন্ড হবো, বা কেন বা আমরা সেই সময়টাকে দেবো, কেন বা আমাদের ইন্টারনেটের ডেটাটাকে খরচ করবো, কেন বা থাকবো, রিজন কি, আপনাদের কারণটা কি? নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই কোনো কারণ তো আপনারা নিশ্চয়ই নিজেদের জায়গা থেকে খুঁজে পেয়েছেন, তবেই না আপনি এই সময়টা, আপনার ইন্টারনেটের ডেটাটা, আপনার মোবাইলের ব্যাটারিটা, সমস্ত কিছুটা আপনি দিচ্ছেন। তো সেই রিজনটাকে যদি আপনারা বোঝার চেষ্টা করেন, বা আপনারা যারা বুঝতে পেরেছেন, আমি আপনি যারাই আমরা বুঝতে পেরেছি, তারাই কিন্তু আমরা এখনো পর্যন্ত সিস্টেমের মধ্যে রয়েছি। আর এই মানুষগুলোকে কিন্তু সেই ক্রাউড থেকে কিন্তু আলাদা করে দেবে, যে ক্রাউডটা হয়তো আগামী দিনে যখন অ্যাপেলের যখন শুরু হবে, অ্যাপেলাইজেশনের জায়গাতে যখন আমরা যাব, এই মানুষ এখন এই মুহূর্তে যে মানুষগুলো এই সিস্টেমের মধ্যে নেই, তারাই কিন্তু একটা ক্লাউড তৈরি করবে, একটা জনসমুদ্র জোয়ার তৈরি করবে। বাট সেই জনসমুদ্র থেকে আপনাকে আলাদা করে বেছে নেওয়া হবে, তেমন কিন্তু ওয়ার্ক কাজ প্রসেস আপনি কিন্তু এই মুহূর্তে করে চলেছেন, যেখানে আমরা উইদাউট কোনো ইনফরমেশন, উইদাউট কোনো অ্যাপেল, এভরিথিং কোনো কিছু না পাওয়ার পরেও আমরা সিস্টেমের মধ্যে থেকে প্রতিনিয়ত আমরা প্রেজেন্ট থাকার চেষ্টা করছি, অনপ্যাসিভকে জানা বোঝার চেষ্টা করছি, এবং তার প্রোডাক্ট টুলস এভরিথিং সমস্ত কিছুটা আমরা অনপ্যাসিভকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যার জায়গা থেকে যতটা সম্ভব আমরা আমাদের জায়গা থেকে সেই কন্টিনিউ প্রসেসটাকে আমরা ডান করে রাখতে পেরেছি। তো ওভারঅল আমরা সেই জায়গাটা নিশ্চয়ই এই মুহূর্তে আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে আজকের অনপ্যাসিভের জায়গা থেকে এই যে আমাদের কাছে বিভিন্ন পোস্ট গুলো আমাদের কাছে আনা হয়, তো শুধুমাত্র এই পোস্ট গুলো আমাদের কাছে পোস্ট না, এখানে কিন্তু একটা বড় একটা ইনার মিনিংস কিন্তু আমাদের কাছে লুকিয়ে থাকে।
তো সেটাকেই আমরা এই মুহূর্তে বোঝার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে জানার চেষ্টা করব। অবভিয়াসলি আমরা জানি যে এই মুহূর্তে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তার পরবর্তীতে আমাদের যতগুলো টুলস এবং প্রোডাক্ট, তার সঙ্গে আমরা ইন্টারনেট প্লেস থেকে আমাদের সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেম পরবর্তী কি ইনফরমেশন বা ওয়েবসাইটের মধ্যে কিছু পরিবর্তন যা কিছু আমরা কিন্তু দেখার জন্য অপেক্ষা করছি। নো ডাউট আমরা হয়তোবা এই যে মে মাসটা, এই জার্নিটা আমরা অলরেডি 10 ডেজ একটা এক্সটেনশনের আর কয়েকটা দিন আমরা অতিক্রান্ত অলরেডি করে ফেলেছি। তো সেই জায়গা থেকে পরবর্তী অ্যানাউন্সমেন্ট সুপার স্যার আমাদের কাছে কি রাখেন সেটাই কিন্তু দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তো এভাবে আমরা প্রত্যেকের জায়গা থেকে এই মুহূর্তে এই যে সময় পিরিয়ডটা আমরা অতিক্রান্ত করছি এবং উদার কোনো ইনফরমেশন আপডেট ছাড়া সেখান থেকে কিন্তু আমরা একটা নতুন হিস্ট্রি, নতুন একটা জার্নি কিন্তু আমাদের লাইফে কিন্তু অলরেডি কিন্তু করে চলেছি। অনপ্যাসিভও কিন্তু আমরা জানি যে টেকনোলজির একটা সিস্টেম বা টেকনোলজির একটা বিজনেস। তো সেই টেকনোলজি পারে না এমন কোনো ওয়ার্ক কিন্তু নেই। তো আগামী দিনে যখন আমার আপনার জায়গা থেকে সেই বলা যেতে পারে যে যা কিছু বলি আমরা, এঙ্গেজমেন্ট বলি, বেনিফিটেড বলি বা অনপ্যাসিভের লয়্যালটি বলি, এথিক্যাল বলি, যা কিছু বলি না কেন, সেই সমস্ত দিক থেকে যখন আমাদের কাছে সেই জায়গাটা তৈরি হবে তখন কিন্তু অবভিয়াসলি সবার লিস্টে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমার আপনার জায়গা থেকেই কিন্তু থাকবে। কারণ আমরাই কিন্তু পেরেছি যে এখনো পর্যন্ত যারা যতজন মানুষ আমরা এই সিস্টেমের মধ্যে ইংগেজ থাকতে পেরেছি তারাই কিন্তু জীবনের একটা বা লাইফের বা অনপ্যাসিভের এই জার্নিতে একটা স্টার্ট আপ কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যতটা আমাদের যার জায়গা থেকে যতটা কন্ট্রিবিউশন করা প্রয়োজন সমস্ত কিছুটাই কিন্তু করছি। তো সেই মতোই কিন্তু অনপ্যাসিভকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাসোফার স্যারও কিন্তু তার জায়গা থেকে প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করে চলেছেন। অবভিয়াসলি পরবর্তী যে কোনো একটা ওয়েবিনার বা পপ আপ যা কিছুর মাধ্যম থেকে অ্যাসোফার স্যার আমাদের কাছে এমন কিছু আপডেট তুলে ধরবেন যেটা হয়তো আমাদের জায়গা থেকে আমরা আগে থেকে এক্সপেক্টও করতে পারিনি যে এমন কিছু ঘটনা ঘটতে পারে। তেমন ভাবে কিন্তু তিনি ব্যাকহ্যান্ডে কিন্তু আন্ডার প্রিপারেশনে এই মুহূর্তে পুরো একদম সাইলেন্ট মুডে রয়েছেন। সমস্ত কিছুটা তিনি রেডি করার পরেই হয়তোবা আমাদের কাছে আসবেন। জানি না সেটা কতদিন লাগতে পারে, কোন সময় লাগতে পারে, বা স্টিল নাও আমরা যারা এই মুহূর্তে রয়েছি সিস্টেমে আমরা নিশ্চয়ই প্রত্যেকের জায়গা থেকে মাইন্ডে এমন একটা জায়গা তৈরি করেছি যে যতটাই সময় লাগুক না কেন আমরা প্রত্যেকে স্টিল নাও থাকবো এবং এর কবে সেটাই আমরা দেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমরা দূর পর্যন্ত এই জার্নিটাতে আমাদের উইদাউট অ্যাপেল ছাড়া আমরা কন্টিনিউ করে নিয়ে যেতে পারছি, এটাই এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে জয়ী হওয়ার পরেই কিন্তু আমার আপনার জায়গা থেকে প্রত্যেকেই আমরা সাকসেস পাই। সেটাও আমরা কিন্তু জানি যে কোনো কিছু একটা সাকসেস বা বড় কিছু একটা করতে গেলে চ্যালেঞ্জ ছাড়া আপনি করে ফেলেছেন বা চ্যালেঞ্জ ছাড়া আপনি সেটা সাকসেস পেয়েছেন এমন ঘটনা লাইফে কোনো জায়গাতে কিন্তু ঘটেনি। যে কোনো বড় একটা ওয়ার্ক আপনি করতে যান, সে জব হতে পারে, এডুকেশন সেক্টরে হতে পারে, কিংবা বর্তমানের যে লাইফটা আপনি লিড করছেন সেখানেও কিন্তু কোনো না কোনো জায়গাতে আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আর সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করে যখন আপনি পৌঁছে গেলেন আপনার ডেস্টিনেশনে বা গন্তব্যস্থলে তখনই কিন্তু আপনি সাকসেসের জায়গাতে পৌঁছাতে পারবেন। এটাই কিন্তু বাস্তব। আর সেই চ্যালেঞ্জটা এই মুহূর্তে আমরা অতিক্রান্ত করছি, নো ডাউট প্রত্যেকে যারা এই মুহূর্তে আমরা সিস্টেমে রয়েছি। তো প্রত্যেকে এইভাবে সিস্টেমের মধ্যে থেকে এঙ্গেজ থাকে অন্তর্জাতিক যারা বুঝার। আমি একটু ডিস্টার্ব করলাম আপনাকে, সরি মিস্টার মাইতি স্যার। ইয়েস একদম খুব সুন্দর আলোচনা করেছেন আপনি, একদম তাই। আর আমাদেরকে এরকম মেন্টালিটি, এরকম প্রিপারেশন আমাদের নিতে হবে। আর এই সময় দাঁড়িয়ে এই যে ব্লগটা আপনি বললেন এটা কেন, একদমই তাই। থ্যাংক ইউ স্যার। আর একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো, অ্যাজ এ অনপ্যাসিভিয়ান, সে আমি আপনি যেই হই না কেন, অ্যাজ এ অনপ্যাসিভিয়ান এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি কি করছেন সেটাকে মানি রিলেটেড, সেটা যদি অ্যাজ এ ফাউন্ডার হয়ে আরেকজন বাকি ফাউন্ডারদের যদি আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভাইট করেন, বারবার ফোন করে যদি ডিস্টার্ব করেন, সেই জায়গা থেকে আপনি কি বলবেন স্যার? কেউ আপনাকে করছে ধরুন, আপনি কি বলবেন? আপনার পুরো মেন্টালিটিটা হচ্ছে অনপ্যাসিভ। ইয়েস 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 স্যার, ইয়েস ইয়েস। এই জায়গাতে ফার্স্টে আমি প্রথমত দিয়ে বলবো যে কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থে তারা আমাদেরকে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হয়তো আমরা ভাবছি যে সেই মানুষটা আমার জন্য কিছু করতে চাইছে, বাট একদমই না। সেই মানুষটা কিন্তু তার নিজের চরিতার্থটা স্বার্থ করার জন্য কিন্তু আপনাকে বলছে। কারণ এই অনপ্যাসিভের যে সিস্টেমটা আমরা পেয়েছি এই সিস্টেমটা একটু আলাদা, ডিফারেন্ট, হাটকে। এখানে কিন্তু বলা যেতে পারে যে কারো স্বার্থকে যদি আমরা দেখি তাহলে কিন্তু নয়। কারণ এই অপরচুনিটিটা যদি আপনি না পেতেন
তাহলে হয়তো বা লাইফে অনেক কিছু আপনি হারিয়ে ফেলতেন, বা যেটা হয়তো আমরা এই মুহূর্তে ফিল করতে পারছি না। বাট এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই একটা ফাইন্যান্সিয়াল, প্রত্যেকেরই একটা অর্থনৈতিক একটা দিক থেকে আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আমরা একটা দুরবস্থা অবস্থা। আর এই দুর্বলতার সুযোগটা কিছু পার্সেন্ট মানুষ আমাদের থেকে কিন্তু নিতে চাইছে। কি করে না, তারা বিভিন্ন কনসেপ্টের মতো থেকে তাদেরকে এঙ্গেজ করে ফেলেছেন। তারাও আবার নেগেটিভ বার্তা আপনার কাছে আনার চেষ্টা করছে। আরে অনপ্যাসিভ এখন 2030 সালের আগে মনে হচ্ছে আর হবে না। ওই সুপার দেখেছে স্যার, এখন 15 দিন আর তার পাত্তাই নেই, ছুটিও নেই। আর দেখবি কত লিডাররা সব ঠিক করে গেছে, বাড়ি চলে গেছে। ছেড়ে দিয়ে ওটা বাদ দিয়ে, ও আছে পড়ে আছে পড়ে আছে পড়ে থাক, যবে আসবে তবে দেখা যাবে। এখন যেটা নিয়ে এসছে সেটা এখানে তুই এই টাকাটা ইনভেস্ট করে দিয়ে তারপরে প্রতিদিন ইনকাম করতে থাক, প্রতিদিন ইনকাম করতে থাক। তো আমি আপনি সেই জায়গাতে সেই মানুষটাকে হয়তো কোনো না কোনো জায়গা থেকে ফ্রেন্ড হতে পারে, নিজের কোনো বন্ধু কিংবা পারিবারিক কোনো রিলেশন, কিংবা অনপ্যাসিভের জায়গা থেকে হয়তো বা তার সঙ্গে আমার কোনো পরিচিতি, বা তিনি আমার ব্লেসার বা যা কিছু থেকে তিনার সঙ্গে আমার একটা ইন্ট্রোডাকশন রয়েছে, সেখান থেকে হয়তো সেই মানুষটার এই কথাটা শুনে এই মুহূর্তে আমি হয়তো বিলিভ নিয়েছে, কারণ আমারও এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল জায়গাটা খুবই অবস্থা খারাপ। আমি বাট সেখানে কিন্তু একটা ইনভেস্ট আমি করে ফেললাম। যে ইনভেস্টটা আমি করলাম সেই ইনভেস্টটা আমাকে তাহলে সেখান থেকে সেই ইনভেস্ট তার পরবর্তীতে আরো বেনিফিট আমাকে করতে হবে, তবেই না আপনি সেখান থেকে আপনার লাইফের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে আপনি কমপ্লিট করতে পারবেন। বাট যখনই আপনি সেটাতে ইনভেস্ট করতে যাচ্ছেন তখন দেখা গেল যে ওই যে এমএলএম যে কনসেপ্টটা এই মুহূর্তে যেটা মার্কেটে রান করছে, সেখানে শুধুমাত্র খালি আপনি একটা ইনভেস্ট করলে হবে না, আপনি তখন পরবর্তীতে লোভের বশে পড়ছে, কারণ আপনার মাইন্ডটাকে সেই মুহূর্তে কিন্তু ওই মানে ইনস্ট্যান্ট যে রেভিনিউ ইনকাম করার একটা প্রসেস সেখানে আপনাকে ডাইভার্ট করে দিয়েছে। তখন কিন্তু আপনি ওই একটা ইনভেস্টে আর থাকবেন না, তখন আবারও আপনি ঘটি বাটি যা কিছু যেখান থেকে পারি বিক্রি করে আপনি আবারও একটা রিইনভেস্ট করবেন। তার পরবর্তীতে আপনি আবার 5টা মানুষকে বলতে যাবেন, সেই 5টা মানুষ আপনাকে কতটা গালাগালি করবে, কতটা কি করবে সেটা তো পরের ম্যাটার, বা সেই মানুষগুলোকে আপনি অলরেডি কনভিন্স করতে পারবেন কিনা সেটাও পরের ম্যাটার। বাট আপনি কিন্তু নিজে থেকে আপনি অনেকটা ইনভেস্ট করে ফেলবেন। বাট তার পরবর্তীতে সেই রেভিনিউটা যেটা আপনি ইনভেস্ট করলেন সেইটা তোলার পরে আপনি আবার আপনার সেখান থেকে যে বেনিফিট পাবেন, যেটা আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে কম করতে পারে, সেই জায়গাটাতে কিন্তু আপনি হয়তো বা যেতে পারবেন না। আর এই অনপ্যাসিভের এই সিস্টেমটা থেকে কিন্তু আপনি জানতে পারবেন না যে অনপ্যাসিভ কি আপডেট করলো, বা অনপ্যাসিভ জায়গা থেকে আপনি কি জায়গাতে রয়েছেন। তখন কিন্তু আপনি আবারও যে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আপনি বিলং করছেন, আবারও আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাতে আবার একটা কিন্তু ওভার ক্রাইসিসের মধ্যে চলে গেলেন। তখন হয়তো আপনি কিছুই খুঁজে পাবেন না যে কোনটা করব, যে এই ক্রাইসিসটা তো অলরেডি আমার ছিল, তার পরবর্তীতে আবার ওভার একটা কিছু করে ফেললেন, যেখানে আপনি হয়তো কোনো একটা জায়গা থেকে আপনি ইনভেস্ট করতে গিয়ে কোনো না কোনো কিছু হয়তো বিক্রি বাট্টা যাই কিছু করে ফেলেছেন। কারণ আমরা এখানে প্রত্যেকেই সাধারণ মানুষ। বাট এই কাজগুলো যারা করছেন তাদেরকেও আমার জায়গা থেকে বা সিস্টেমের পক্ষ থেকে, এটা আমার কথা নয়, আমাদের সুপারভাইজারের কথা, যেখানে আমরা হয়তো প্রত্যেকেই শুনেছি, অনেকেই বারংবার এটা নিয়ে আলোচনা করেছি, যে আপনি যা করছেন করুন, আপনি বর্তমানে আপনার লাইফটাকে লিড করার ক্ষেত্রে আপনার মর্জি যা খুশি আপনি করুন, অনপ্যাসিভ সেখানে এন্টারফেয়ার করবে না। বাট আপনি কোনো মতেই আপনার সেই বিজনেসটাকে আপনি আপনার ফাউন্ডার ফ্যামিলির মধ্যে তাদেরকে আপনি ইনভেস্ট করতে পারেন না, মূলত বিশেষ করে এই এমএলএম কনসেপ্ট। কারণ এই এমএলএম কনসেপ্ট থেকে কত মানুষ সর্বশান্ত হয়েছে তার এক্সাম্পল উদাহরণ কিন্তু আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষ তেমন জায়গা কিন্তু নয়, টোটাল ওয়ার্ল্ড এর মধ্যে রেকর্ড রয়েছে যে এই এমএলএম কনসেপ্ট থেকে কিন্তু অনেক মানুষ সর্বশান্ত হারা হয়ে গেছেন, আর কিছু পার্সেন্ট মানুষ তাদের জায়গা থেকে বেনিফিটটা নিয়ে বেরিয়ে গেছেন। তো সেই কনসেপ্ট নিয়ে আপনি যদি এই মুহূর্তে ওয়ার্ক করেন, করতে পারেন, অনপ্যাসিভ সেখানে আপনাকে ইন্টারফেয়ার করবে না। বাট আপনি অনপ্যাসিভের ফাউন্ডারকে আপনি ডিমোটিভেটেড করে নেগেটিভিটি তাদের মাইন্ডের মধ্যে পুশ করে তাকে আপনি ওই এমএলএম কনসেপ্টের মধ্যে আবার ঢুকিয়ে দিলেন, যেখান থেকে ওই এমএলএম কনসেপ্টটাকে নিয়ে সে আবার অনপ্যাসিভের মধ্যে তালগুল পাকিয়ে অনপ্যাসিভকেও বলে দিল এমএলএম কনসেপ্ট। তো সেই জায়গা থেকে আমরা যাতে সেই ফাঁদের মধ্যে পা না দিই, তার কারণে সিস্টেমে এঙ্গেজ থাকতে হবে, আপগ্রেডেশন আমাদেরকে দেখতে হবে, যাদেরকে আমরা ফলো। আপনি এই যে বললেন একদমই তাই, আমার খুব ভালো লাগলো যে আপনি বললেন যে আমরা যাতে পা না দিই। স্যার, পা দেওয়ার জন্য কিছু জিনিস তারা তৈরি করেছে যেটাকে কাজে লাগাচ্ছে আর কি, মানে আপনি না চাইলেও আপনার ইচ্ছে হবে যে সুন্দর একদম মানে পাতলা ভয়েসে আপনাকে বলছে, আর সেরকম সুন্দরী পোশাকে আপনাকে বলছে, তো আপনি কি বলবেন স্যার? আপনি কি না করতে পারবেন? সুন্দরী না স্যার, না 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 করতে পারবো না স্যার। এই ক্ষেত্রে তো স্যার সুন্দরী পোশাক হোক
আর সুন্দরী পাতলা কোকিল কণ্ঠিতে বলুক, যা কিছু বলুক, প্রথমত যে আমার আপনাকে নিজেদেরকে বুঝতে হবে যে আমরা কোন জায়গাতে পা দিচ্ছি, সেটা কি সঠিক? কারোর কোকিল কণ্ঠীর সুরে বা সুন্দরী পোশাক দেখে আমরা যদি সেই জায়গাটাতে মজে যাই, তাহলে তো আমরা সেখানে ভুল করে বসবো। আর নিজের ভুলটা যদি আমরা নিজেরা করে বসি, তাহলে পরবর্তীতে সেই খেসারতটা আমাকে নিজেকেই দিতে হবে। তার জন্য কেউ দায়ী থাকবে না, না থাকবে ওই মানুষটা, না থাকবে আমার আপনার ফ্যামিলি মেম্বার, না থাকবে কোনো সিস্টেম, না থাকবে অ্যানাদার কোনো পার্সন। তো সেক্ষেত্রে সেটাকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের অর্থনৈতিক ভাবে আমরা খুবই ক্রাইসিস, বাট ওই কনসেপ্টটা থেকে কি আপনি আদবেই বেনিফিটেড হতে পারবেন, সেই যে চিন্তাধারা, সেই যে ভাবনা চিন্তার জায়গাটা, সেটাকে আপনাকে প্রথমত জানতে হবে। আজকে আমরা অন্তঃসীম সিস্টেমের মধ্যে প্রত্যেকে ইংরেজি বলছি, কোকিল কণ্ঠিতে অলরেডি অনেকে ফেঁসে গেছেন আর কি স্যার। তো তারা আবার তাকে স্যার কাজে এটা তো লাগিয়ে, এটা হ্যাঁ তারা আবার তাদেরকে কাজে লাগিয়ে, সেই কোকিল কণ্ঠিকে কাজে লাগিয়ে আবারও তারা পজিটিভ যিনারা সিস্টেমের সঙ্গে এঙ্গেজ থাকেন তাদেরকে নেগেটিভ করাচ্ছেন, বা তাদেরকে এই অপরচুনিটি দিয়ে তাদেরকে অনপ্যাসিভ, যেটা আপনি বললেন এর আগে, যে কবে আসবে কি না আসবে চলে আসে, এই যে ব্যাপারটা, এটা কাজে লাগাচ্ছে, যেটা আমার কাছে অলরেডি কয়েকটা রিপোর্ট আছে আর কি। মাইতি স্যার। স্যার স্যার এটাই 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 স্যার কিছু ইয়েস স্যার, ইয়েস হ্যালো, ইয়েস স্যার, একদমই তাই স্যার। কিছু পার্সেন্ট মানুষ স্যার এখন পর্যন্ত আমার দেখাতেও আমি দেখছি, যারা অলরেডি এই মুহূর্তে বলা যেতে পারে অনপ্যাসিভে তিনারা ফাউন্ডিং মেম্বার, আমিও তিনাদেরকে বেসিক্যালি জানি। তিনারাও কিন্তু একজন অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডার। তিনি বড় একটা টিম ওয়ার্ক অলরেডি করে রেখেছেন তিনার জায়গা থেকে, বাট তিনি এতদিন ছিলেন সেই এমএলএম কনসেপ্ট নিয়ে, আর অনপ্যাসিভকেও থ্রো করেছেন এমএলএম কনসেপ্ট নিয়ে। বাট অনপ্যাসিভের এই জার্নিতে যারা এসেছে তার মাধ্যম থেকে তারা যখন সেই এমএলএম কনসেপ্টটা থেকে এই সিস্টেমটাকে দেখলো একটু অন্যরকম, তখন কিন্তু সেই মানুষটাকে একটু অন্যরকম চোখে দেখা আরম্ভ করলো। আর সেই জায়গা থেকে সেই মানুষটা কিন্তু আর এই অনপ্যাসিভের ফাউন্ডারদের কাছে কিন্তু আর তারা যে তার একটা যে কমিউনিটি বা তার যে যাদেরকে তারা ইনভাইট করেছে তাদের মধ্যে কিন্তু আর কোনো কমিউনিকেশন নেই। বাট তিনি এখনো পর্যন্ত সেই জায়গাতে কিন্তু আবারও সেই কনসেপ্টটার মধ্যে থেকে অনেক মানুষকে কিন্তু আবারও এনগেজ করার চেষ্টা করছেন অ্যাজ এ অনপ্যাসিভ ফাউন্ডারদেরকে। সেই রিপোর্টও কিন্তু আমার কাছে রয়েছে এবং তেমন ওয়ার্কও কিন্তু এই মুহূর্তে প্রচুর চলছে। এবং সেটা শুধু আজকের দিনে আমরা প্রত্যেকেই যারা সাধারণ মানুষ মূলত হয়েছে কি স্যার, আমাদের মূলত জবের একটা জায়গা এই মুহূর্তে আমাদের মূলত যদি বলা যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু একটা বড় একটা সিচুয়েশন, একটা খুবই একটা খারাপ জায়গাতে। তো সেই জায়গাতে মানুষ কর্মসংস্থানকে হারিয়ে কোনো না কোনো জায়গা থেকে যখন যেখান থেকে সে মনে করছে যে এখান থেকে আমরা একদম একটা রেভিনিউ পেয়ে যাবো, তাদেরকে লোক লালসাটা। অনপ্যাসিভটা হচ্ছে সাবস্ক্রিপশন বিজনেস মডিউল, যেখানে আপনি সাবস্ক্রিপশন দেবেন তবে আপনি অ্যাপেল ইনকাম করতে পারবেন। আপনি আপনার ডিরেক্ট ইউজার বলুন, আপনার ট্রাফিক বলুন, যদি কেউ সাবস্ক্রিপশন না দেয় তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। তো এই মুহূর্তে যদি আপনি কাউকে টাকার লোভ দেখিয়ে যদি টাকা দিয়ে টাকা ইনকাম করবে যদি এই কথাটা বলা হয়, তো সেই কোনো রকমই যদি সেই প্ল্যাটফর্মটা থেকে আবারও কোনো রকম বড় একটা ধাক্কা খেয়ে যায়, তাহলে কি মনে হচ্ছে অনপ্যাসিভ, যদিও এখন সময় লাগে, যদিও এখন কিছুদিন সময় লাগবে, দেখা যাচ্ছে 6 মান্থ হতে পারে, 1 ইয়ার্স হতে পারে, তো সেই মানুষটা কি আর এঙ্গেজ থাকবে সিস্টেমের সঙ্গে? আপনার কি মনে হয়? না না স্যার, একদমই না স্যার, একদমই না স্যার, একদমই না স্যার। ইভেন্ট যখন সে ধরুন ইনভেস্ট তো থাকবে না, এবং সে যখন সেখানে ইনভেস্ট করার পরে সেখান থেকে সে যদি নিজের ক্যাপাবিলিটি বা নিজের যদি সেরকম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে হয়তো বা সে সেখান থেকে কিছু বেনিফিটেড হয়ে যেতে পারে। বাট ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটা কিন্তু নেই। আর সেই সমস্ত সাধারণ মানুষগুলোকে কিন্তু এরা টার্গেট করছে, যারা টেকনোলজিটাকে বোঝে না, যারা এই মুহূর্তে কি করে আপনি রেভিনিউটা সেখান থেকে পাবেন, এই একটা ইনভেস্টমেন্টের পরে সেখান থেকে আপনি পার ডে একটা আপনি ইনকাম পাবেন, সেটা কোথা থেকে দেবে, তার সোর্স অফ ইনকামটা কি রয়েছে, সে সমস্ত তথ্যগুলো জানা বোঝার ক্ষেত্রে কিন্তু তারা নেই। আর তাদেরকে সেই জায়গাতে কিন্তু আনা হচ্ছে। আর অনপ্যাসিভের জায়গা থেকে যদি বলি যে অনপ্যাসিভ একটি সাবস্ক্রিপশন একটা বেস কোম্পানি, সেখানে আমরা সাবস্ক্রিপশন ছাড়া কোনো কিছুই আমরা করতে পারবো না। তো সেক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু পরবর্তীতে যখন অনপ্যাসিভ আজকে 1 বছরে আসুক কিংবা 6 মাসে আসুক কিংবা আগামী মাসে আসুক, যবেই আসুক, তারা দেখা যাবে যে এই মুহূর্তে তারা হয়তো অপেক্ষা করেছিল বা হয়তো তারা অপেক্ষা করছিল যে অ্যাসপারেন্স আসবেন, আমরা ওখানে সাবস্ক্রিপশন দেবো, পরবর্তী প্যাকেজ নেবো, হ্যান ত্যান এভরিথিং, কোনো কারণে হয়তো তারা একটা ফাইন্যান্সিয়াল একটা জায়গা তারা তৈরি করে রেখেছিল। বাট সেটা যখন এখানে দিলে হচ্ছে, তারা অন্য জায়গাতে কিন্তু সেটাকে ইনভেস্ট করে দিচ্ছে। বাট এই মুহূর্তে যদি অনপ্যাসিভ চলে আসে, তারা হয়তো সেই জায়গাটাতে পারবে না। আর যেটা থাকলো যে এঙ্গেজমেন্ট বা এই সিস্টেমের মধ্যে থাকা, আর একদমই নয় স্যার।
আদবেই থাকবে না। আজকের আমরা প্রত্যেকের জায়গা থেকে এই মুহূর্তে বলছি যে যদিও বা আরো কয়েকটা মাস কয়েকটা দিন সময় লাগে, এটা পসিবল হবে না যে প্রতিটা মানুষকে সেই 4 মাস ধরে, আরো যদি ধরে নেই এক্সাম্পল, এটা মে মাস, সেপ্টেম্বর মাসের আগে কোনো কিছু ধরুন হলো না, এক্সাম্পল, আমরা জানি না সেটা সেপ্টেম্বরে হবে কি, অক্টোবরে হবে কি, নভেম্বরে হবে কি, জুন মাসে হবে, আমরা সেটা জানি না। বাট আমি যদি এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসাবে যদি আমরা ধরে নিই, আমরা যতই বলি না কেন যে আমরা প্রত্যেকের জায়গা থেকে মাইন্ড সেটআপটা এমন ভাবে নেই যে অনপ্যাসিভ যত দিন সময় লাগবে ততদিন লাগুক, আরো যদি 2 মাস 4 মাস সময় লাগে তাও লাগুক, আমরা এর শেষ দেখে ছাড়বো। আর ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব পরবর্তী স্টেপটাতে যাওয়ার জন্য। বড় কিছু আসবে, বড় কিছু ভাইরাল হবে, এভরিথিং সবকিছুই আমরা বুঝতে পারছি, বাট নিজেদের মাইন্ডটাকে সেট আপ করে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে সম্পূর্ণ করার পরে বা ফুলফিল করার পরে এই জার্নিটা অতিক্রান্ত করে বা এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে ইংরেজ থাকার মাধ্যম থেকে এই জার্নিটা পসিবল হবে না মনে হয়, যে অনেক পার্সেন্ট মানুষ এখান থেকে আরো কমে যাবে। আর যারা এই মুহূর্তে এই এমএলএফ কনসেপ্টের মধ্যে তারা কনভার্ট হচ্ছেন বিভিন্ন মানুষের জায়গা থেকে, সে কাক কোকিল যেই হোক না কেন, তাদের মাধ্যম থেকে যখনই তারা কনভার্ট হচ্ছে তখন তো আরো ছেড়ে দেন, তখন আর অনপ্যাসিভের আইডিটাই ওপেন করবে না, তারা সব সময়ের জন্য ওইখানেই থাকবে যেখানে পার ডে তারা একটা রেভিনিউ পাওয়ার জন্য চিন্তাধারা করে সেখানে ইনভেস্ট করেছে। দেখা যাবে কয়েকদিন পরে, আমি আপনারা হয়তো অনেকেই শুনেছেন, পরশুদিন আমাদের বুম বুম ওয়েবিনারে আমাদের শুভদীপ সামন্ত স্যার বলছিলেন যে অনেকে এই মুহূর্তে ওমেল আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে, ভুলে গেছে, জানেই না, তারা ভুলে গেছে, মানে দীর্ঘদিন লগ ইন না করার জন্য তাদের ওমেল আইডি পাসওয়ার্ডটা তারা ভুলে গেছে। এই ধরনের ঘটনাও তিনার কাছে এসছে। তো এটাই ঘটবে, এটাই ঘটবে, যারা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না এটাও ঘটবে। আর এই আর লং করতে হবে না আপনাকে স্যার, বুঝে গেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আই অ্যাপ্রিশিয়েট ইট গ্রেট মিস্টার মাইতি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন, খুব সুন্দরভাবে আপনার যে প্রেজেন্টেশন অসাধারণ। থ্যাংক ইউ। দুর্দান্ত ভাবে আমরা কিন্তু এনজয় করছি, এনজয় দ্য প্রসেস। যে আলোচনা আপনি শেষের দিকে করলেন আমাদের মেন্টর স্যারের পরিপ্রেক্ষিতে, সত্যি অসাধারণ, একদম ঠিক কথা। কারণ যারা এই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে চলে যাচ্ছে আর্থিক সংকটে বা অন্য কোনো কারণে, তারা কিন্তু এই যে পাসওয়ার্ড থেকে শুরু করে সমস্ত কিছুই তারা কিন্তু হারিয়ে ফেলবে। তাই যতটা সম্ভব যেভাবেই হোক ধরে রাখতে হবে এই আইডিটাকে, এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মকে। তাই কষ্ট মানুষের হবে, অসুবিধা মানুষের হচ্ছে, কিন্তু সমস্ত কিছুকে ভুলেও চেষ্টা করতে হবে যেন আমরা এই প্ল্যাটফর্মে থাকতে পারি। তাই আমরা সবসময় চেষ্টা করব অনপ্যাসিভকে ভালোবেসে অনপ্যাসিভের সঙ্গে থাকা। কতদিন সময় লাগবে আমরা কেউ জানি না, কিন্তু চেষ্টা করতে হবে সঙ্গে যেভাবেই হোক থাকতে হবে। অনেক কষ্ট হচ্ছে, অনেক জ্বালা, তবুও কিন্তু ভুললে চলবে না। তাই সুন্দর আলোচনা করলেন আমাদের রেসপেক্টেড মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলুন নেক্সট আলোচনায় ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার মাধবচন্দ্র ঘোষ, এই মাধবচন্দ্র দাস স্যার। ওয়েলকাম, গুড মর্নিং স্যার, আপনি হ্যান্ড রেজ করেছেন, ওয়েলকাম মিস্টার মাধবচন্দ্র দাস, গুড মর্নিং। আপনাকে আনমিউট করেছি স্যার, মাধবচন্দ্র দাস। আমার মনে হয় উনি ভুল করে হ্যান্ডেস করে ফেলেন, এরকম কিছু হতে পারে, বা ওকে টাচ লেগে যেতে পারে, এটা হতে পারে আর কি। ওকে ওকে। তো নেক্সট আরেকজন এসেছেন এমডি হুমায়ুন কবির, আপনাকে আমি আনমিউট করলাম স্যার, ওয়েলকাম, গুড মর্নিং এমডি হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম। ইয়েস, ওয়েলকাম। প্রশ্ন ছিল আর কি, আমি আলোচনা করতে আসিনি তো, একটা প্রশ্ন ছিল, করতে পারবো? বলুন। অনপ্যাসিভের যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আছে, ওখানে কি আমাদের মাই লিঙ্কটা কি অ্যাড করে আমরা প্রচার করতে পারবো কিনা? না, আপনি পারবেন না। আপনি শেয়ার করতে পারবেন, আপনি ভিডিওটা শেয়ার করতে পারবেন,
শেয়ার করে আপনার লিংক আপনি দিতে পারবেন, কিন্তু ওই কমেন্ট বক্সে গিয়ে আপনার লিংক দেবেন এটা হবে না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অনেকেই করছেন যে আমার কিছু পোস্ট সেখানে তেনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিচ্ছেন। ও মাই গড, এটা হয় নাকি? আপনি আর যখন শেয়ার করি তখনই শুধু ওই যে আমাদের লিংকটা দেই, এটা দেওয়াটা উচিত হবে কিনা? এটা আপনি না দিলে বেস্ট হয়, আমি মনে করি না দিলে বেস্ট হবে। ওকে, তাহলে স্যার আমি এই মাই লিংকটা কোথায় কোথায় কোম্পানির অ্যাফিলিয়েট লিংকটা শেয়ার করছেন ওখানে, রেজিস্ট্রেশন লিংকটা, তাই না? তার উপরে আপনি আবার শেয়ার করছেন, এটা ঠিক নয় স্যার। তাহলে আমাদের যে মাই লিংক দেওয়া আছে ওটা আমি কোন কোন জায়গাতে শেয়ার করতে পারবো? আপনার যেখানে মনে হবে যে আমি কাউকে শেয়ার করলে বা তিনি হয়তো অনপ্যাসিভকে বুঝবেন সেই জায়গায় শেয়ার করবেন। বাকি আপনার একদম আনলিমিটেড আপনাকে শেয়ার করতে হবে এটা কিন্তু নয়, বেকার কোথাও শেয়ার করে লাভ নেই। ওকে, আর শেয়ার করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আমি শেয়ার করলাম খালি লিংক, এটা নয়, ওই লিংকটা কেন শেয়ার করছেন, লিংকটার পারপাস কি সেটাও আপনাকে ওখানে লিখতে হবে স্যার। সোমেন স্যার, থ্যাংক ইউ স্যার। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ হুমায়ুন কবির, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, একদম আপনি সঠিক উত্তর নিশ্চয়ই পেয়েছেন। কোনো কারোর কোনো কিছুতে নিজেকে সেখানে উপস্থাপন করা যাবে না, আপনি সেটাকে আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু আপনার ব্যক্তিগত কোনো তথ্য সেখানে কিন্তু আপনি দেওয়া উচিত নয় আপনার। ওকে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন নেক্সট ওয়েলকাম করি। গতদিনকে আমি একটা ভিডিও পোস্ট করেছি, মানে ওটা রিলস ছিল আই থিঙ্ক, সেখানে অলরেডি আমি হ্যাশট্যাগ দিয়ে আমার অ্যাফিলিয়েট লিংক তো আমি শেয়ার করেছি আমার যেহেতু কন্টেন্ট রেডি করা, তো সেখানে আবার দেখছি এক ভদ্রলোক কি করেছেন, তিনি হ্যাশট্যাগ দিয়ে তিনার লিংকটা শেয়ার করে দিয়েছেন। মানে এত লোক, হ্যাঁ ভালো করে একদম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কত রকম কত কিছু দেখবো, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট আবার আলোচনায় আমি নেক্সট ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার তাপস কুমার মাইতি স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। 1 মিনিট আমরা তাপস কুমার মাইতি স্যারকে শুনবো। একজন হ্যান্ড রেজ করেছেন, তিনাকে নিয়ে নিন স্যার। আমি দেখতে পাচ্ছি না স্যার, আপনি দিন। আমি পিন করেছি। এমডি রফিকুল ইসলাম স্যার, আপনাকে আনমিউট করলাম। ওয়েলকাম, গুড মর্নিং। এমডি রফিকুল ইসলাম আপনাকে আনমিউট দিয়েছি স্যার, আসুন। দেখুন, হ্যান্ড রেজ যারা করবেন না, হ্যান্ড রেজটা করে নিন। এই যে আমাদের রেসপেক্টেড কো-হোস্ট প্যানেল যখন কথা বলে তখন আমাদের হ্যান্ড রেজটা আমরা নিতে একটু অসুবিধা হয়, যেহেতু আমরা একটা টপিকের মধ্যে থাকি। শুনুন স্যার। আসসালামু আলাইকুম। ইয়েস বলুন। হোস্ট কো-হোস্ট এবং সকল পার্টিসিপেন্টকে আমার সালাম, আসসালামু আলাইকুম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে স্যার, আমার যে অ্যাফিলিয়েট লিংকটা আছে, মনে করেন স্যার একজন নিউ, এখন সাপোজ আমার ভাই মনে করেন স্যার আছে, আমি আমার ভাইকে আমার এই যে স্যার মানে ওরে যে এই যে স্যার কি জানি বলে ওটা তো বলতে পারতাছি না, আপনি মানে ওরে আমি জয়েন করাবো স্যার। আপনার ভাইকে কি রেজিস্ট্রেশন করাবেন এরকম কিছু? জি স্যার, রেজিস্ট্রেশন স্যার আমার এই অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে। হ্যাঁ আপনি করাতেই পারেন, কিন্তু আপনি সাবস্ক্রিপশন দেবেন না যে আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে আপনার ভাইকে রেজিস্ট্রেশন করিয়ে তার মধ্যে আপনি আবার ওখানে বাই করবেন, এটা করবেন না। ওকে জি স্যার, কিন্তু স্যার ওরে যখন আমরা এই যে আপনার যে মিটিং হচ্ছে, আমি কি ওরে ওই মিটিং এ অ্যাটেন্ড করাইতে পারবো স্যার? অনলি ফর ফাউন্ডার্স, আপনি কোন রকমই পারবেন। ওকে আপনি মোটিভেট করবেন, আপনি তাকে বলবেন। ওকে, তিনি কখনোই এই মিটিং এ আসবেন না। আর যদি কেউ থেকে থাকেন আপনারা বেরিয়ে যেতে পারেন। যদি কেউ এখানে অনপ্যাসিভ ফাউন্ডার ছাড়া, ফাউন্ডার বলবো না, ফাউন্ডিং মেম্বার, ইয়েস আমরা প্রত্যেকে ফাউন্ডিং মেম্বার যারা, তারাই কিন্তু এই ওয়েবিনারে থাকবো। বাকিরা কিন্তু যারা নিউ কাস্টমার তারা কিন্তু থাকবে না। ওকে, তারা বেরিয়ে যাবেন। স্যার এরা কি থাকতে পারবে না স্যার? নো এই ওয়েবিনারে পারবে না। জানি না কোনো ওয়েবিনারে পারে কিনা। আমার এই ওয়েবিনারে মানে আমাদের এই টিম বানানো হবে, পারবে না কেউ। সোমেন স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ইয়েস থ্যাংক ইউ রফিকুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা ফাউন্ডিং মেম্বারদের জন্যই আলোচনার বিষয়। এখানে যদি নতুন কোনো ব্যক্তি আসে, সে কিছুই বুঝতে পারবে না, তার মাথার উপর দিয়ে যাবে এবং বাইরে বেরিয়ে সে কিন্তু আপনারই ক্ষতি করবে। সে কিন্তু উল্টো পাল্টা এইটা ভালো বুঝতে পারবে সোমেন স্যার, এইটা খুব ভালো বুঝতে পারবে।
যে কিভাবে এদের ক্ষতি করা যায়। এরা তো সবাই পাগল, এদের সুর তো দেখছি সব ওই একই রকম, তাই না? তো আপনার ক্ষতিটা করবে, একদমই তাই। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন রফিকুল স্যার, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। তো ওয়েলকাম আমাদের রেসপেক্টেড তাপস কুমার মাইতি স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, sir. Very, very good morning, all of you. Boom, boom. টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত প্রাতকালীন 259 নম্বর ওয়েবিনারে সর্বস্তরের হোস্ট, কো হোস্ট, প্যানেলিস্ট, স্পিকার সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মাইতি স্যার, তাপস কুমার মাইতি স্যার, আমি আপনাকে ডিস্টার্ব করলাম, সরি। হ্যাঁ স্যার, বলুন বলুন। আপনি কি আমাদের এই স্টিকারে যেটা চলছে এটা কি আপনি দেখতে পাচ্ছেন? কোনটা? স্টিকারে দেখুন, অন প্যাসিভ যে আমাদের টিম বাংলা যে মিটিংটা চলছে নিচের দিকে যেটা লেখা আছে, নিচে 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 যে লাইন ধরে যাচ্ছে, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? বাংলা লাইনটা তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, ক্লিয়ার স্যার, বাংলাতে আছে আজকে। অন্যদিন ইংরেজিতে থাকে, আজকে বাংলাতে আছে। ইয়েস, আপনি এটাকে একটু পড়ার চেষ্টা করবেন, আমি প্রথম থেকে দিচ্ছি, ওকে? ইয়েস, আচ্ছা। ওকে, জাস্ট 1 মিনিট। আমি এটা প্রথম থেকে দিচ্ছি, এটাকে আপনি পড়ার চেষ্টা করবেন। একটু ওয়েট করে যাবেন স্যার। হ্যাঁ স্যার, ওকে। জাস্ট 1 মিনিট, আমি এটা যেহেতু স্টে করছে না, একটু ওয়েট করে যান, কেন এটাতে মনে হয় অনেকের ভালো হবে। হ্যাঁ, ওটা আমি চেষ্টা করি দেখার আর কি প্রত্যেকদিন। কন্টিনিউ স্যার, পড়ুন। আচ্ছা স্যার, এ তো চলমান হচ্ছে, আমি দেখছি একটু। স্যার প্রথমটা শুরু হোক, আমি দেখছি, এটা চলে গেছে কিছুটা। আরম্ভ করছি। টিম বাংলার নবাবের সদস্যরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিন্তু তাদের সবার মধ্যে একটি জিনিস মিল রয়েছে, তারা অনলাইনে সফল হতে প্রতিশ্রুতিবদ্ধ। টিমের সদস্যরা অনপ্যাসিভের পণ্য এবং পরিষেবাগুলি ব্যবহার করে তাদের নিজস্ব ব্যবসা তৈরি করতে সক্ষম। তারা অন্যদের একই কাজ করতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। টিম বাংলার নবাব নিয়মিতভাবে ওয়েবিনার এবং অন্যান্য ইভেন্টগুলি হোস্ট করে যাতে সদস্যদের অনপ্যাসিভ সম্পর্কে আরও জানতে এবং তাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করে। দলের সদস্যরা একে অপরকে সমর্থন করতে এবং একে অপরের কাছ থেকে শেখার জন্য অনলাইন সম্প্রদায়গুলি ব্যবহার করে। টিম বাংলার নবাব অনপ্যাসিভ সম্প্রদায়ের একটি সক্রিয় এবং ক্রমবর্ধমান অংশ। টিমের সদস্যরা অনলাইনে সফল হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা অন্যদেরও একই কাজ করতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে টিম বাংলার নবাবের কয়েকটি লক্ষ্য রয়েছে। অনপ্যাসিভ সম্পর্কে সচেতনতা বাড়ানো, লোকেদের অনলাইনে অর্থ উপার্জন করতে সহায়তা করুন, একটি অনপ্যাসিভ সম্প্রদায় তৈরি করুন। টিম বাংলার নবাব নিম্নলিখিত উপায়ে এই লক্ষ্যগুলি অর্জনের জন্য কাজ করে। ওয়েবিনার এবং অন্যান্য ইভেন্টের আয়োজন করা, অনলাইন সম্প্রদায় ব্যবহার করে এক এক করে মানুষকে সাহায্য করা। টিম বাংলার নবাব অনপ্যাসিভ সম্প্রদায়ের জন্য একটি মূল্যবান সম্পদ। টিমের সদস্যরা অনলাইনে সফল হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা অন্যদেরও একই কাজ করতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুগল বার দ্বারা প্রতিবেদন টিম বাংলার নবাব বাংলাদেশ এবং ভারত ভিত্তিক একটি অনলাইন সম্প্রদায়। এটির নেতৃত্বে আছেন এমডি আনোয়ার কবির, একজন উদ্যোক্তা এবং অনপ্যাসিভের প্রতিষ্ঠাতা সদস্য। টিম বাংলার নবাব অনপ্যাসিভের পণ্য ও পরিষেবার প্রচারে কাজ করে এবং মানুষকে অনলাইনে অর্থ উপার্জনে সহায়তা করে। টিম বাংলার নবাবের সদস্যরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিন্তু তাদের সবার মধ্যে একটি জিনিস মিল রয়েছে, তারা অনলাইনে সফল হতে প্রতিশ্রুতিবদ্ধ। স্যার এটাই হয়ে গেছে?
ইয়েস, হ্যালো ভেরি স্যার, গুড, শুনে যাচ্ছে? এক্সেলেন্ট এক্সেলেন্ট হ্যাঁ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এখন আপনি এটার Yes, উপরে sir, কি yes, sir. বলবেন সেটা নিয়ে আপনি আলোচনা করুন স্যার। ইয়েস, কন্টিনিউ। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। আমাদের অনপ্যাসিভ একটা মূল্যী ডিজিটাল টেকনোলজির উপরে ব্যবসা নিয়ে আসছে, যেটা সারা বিশ্বে 212টা দেশ প্লাস কান্ট্রিতে রান করছে, এবং এর অনেক ডিজিটাল প্রোডাক্টগুলো মেনলি 50 থেকে 56টা। আমরা অনেকের প্রোডাক্টগুলো হচ্ছে দেখতে পাই, যে প্রোডাক্টগুলো কালোজি যুবকজীবী, এবং এখন হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করি আমরা মেইনলি হচ্ছে এআই, মেশিন লার্নিং টেকনোলজি, রোবোটিক টেকনোলজি, ব্লকচেইন টেকনোলজি, 3D প্রিন্টিং টেকনোলজি, মেটাভার্সনস, তারপর সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স ইত্যাদি ইত্যাদি। এগুলোই হচ্ছে আমাদের হচ্ছে ব্যবসার হচ্ছে যে প্রোডাক্টগুলোর মধ্যে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত রয়েছে, এবং বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে টেকনোলজির উন্নতি হচ্ছে, এবং আপকামিং আপগ্রেড টেকনোলজির ব্যবসা হচ্ছে আমাদের অনপ্যাসিভের ব্যবসা। তাই এই ব্যবসার সঙ্গে আমাদেরকে আস্তত্ব হতে হবে, আমাদেরকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, কারণ আমাদের এই টেকনোলজি সম্বন্ধে আমাদের যে ধারণা, নলেজ বা জ্ঞান, সেটা হচ্ছে অধিকাংশ নেই। দেখা যাবে আমরা যে ওয়েবিনারে উপস্থিত হই, প্রতিনিয়ত যে হোস্ট কোহোস্ট বা যারা স্পিকাররা তারা বলে থাকেন, তাদের হয়তো 10%-এর মতো মানুষ হয়তো এই টেকনোলজিটা সম্বন্ধে তাদের জ্ঞান আছে, কিন্তু আমরা অধিকাংশ এই নলেজটা আমাদের নেই। তাই আমরা যারা এখানে আছি, যারা এখান থেকে আমরা উপকৃত হতে চাই, যারা এখান থেকে আমাদের জীবনের পরিবর্তন করতে চাই, তাদেরকে অতি অবশ্যই টেকনোলজি সম্বন্ধে, আপকামিং টেকনোলজি সম্বন্ধে আমাদেরকে নলেজটা বাড়াতে হবে। যেহেতু এর নির্দিষ্ট কোনো হচ্ছে বই নেই, পুস্তক নেই অনপ্যাসিভ সম্বন্ধে, তাই আমাদেরকে হয় অনলাইনে সার্চ করে আমাদেরকে পড়তে হবে, সেটা আমরা সার্চ করে আমরা দেখে নিতে পারি। আমাদের যে হচ্ছে onpassive.com ও founder.net এবং অনপ্যাসিভ ইকোসিস্টেম, এইগুলোর থেকে, তাছাড়া আমাদের সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেখান থেকেও আমরা এগুলো পড়ে নিতে পারবো, বুঝে নিতে পারবো, জানতে পারবো। তাছাড়া আমাদের যে অজানা আছে এগুলো আমরা এইখানে যে প্রতিনিয়ত আমরা যারা ওয়েবিনারে আসি, ওয়েবিনারে আসলে আমরা কিন্তু এখানে শুনে শুনে বক্তাদের কথা শুনে আমরা সেগুলো নলেজ হতে পারি। আবার যেটা আমাদের হয়তো আরো কোনো বক্তব্যের মধ্যে যদি আমরা ফাঁকি থেকে যায়, তাহলে আমরা কিন্তু মাননীয় যে আমাদের হোস্ট আছেন বা বা যে হচ্ছে সঞ্চালক আসছেন, তার কাছ থেকেও আমরা এটা জেনে নিতে পারি। এতে কি হবে না, আমরা নিজেরা টেকনোলজি সম্বন্ধে আমরা সমৃদ্ধ হব, আমাদের অনপ্যাসিভ সম্বন্ধে মানে ব্যবসা সম্বন্ধে আমরা হচ্ছে নলেজেবল হব, এবং এর যে কি সিস্টেম সেটা আমরা জানতে পারবো, ফলো করব। তাই আমাদেরকে এই মুহূর্তে আমরা যে যেখান থেকে আসি না কেন, আমরা পড়াশোনা কম জানি বা একদম কেউ পড়াশোনা জানে না, এই ধরনেরও আছে, আমারই কমিউনিটি আছে। আবার অনেকে অনেক হাই এডুকেটেড আছেন, এখানে অনেকে হচ্ছে গবেষকও আছেন, অনেকে হচ্ছে ইঞ্জিনিয়ারও আছেন, অনেকে আছে হচ্ছে এমএসসিও আছেন, এই ধরনের বা এমইও আছেন, এখানে আসছেন, তারা যোগদান করেছেন, বা টিচার কমিউনিটি অনেকেই আছেন এখানে, আমি জানি আমার টিমও আছে। সুতরাং আমরা প্রত্যেকেই হচ্ছে জেনে নিতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। আগে যা ছিল 5 বছর আগে, এখন আমরা যদি বলি যে না, আমরা তো তখন তো আমাদেরকে বলা হয়নি যে টেকনোলজি সম্বন্ধে আমাকে নলেজ নিতে হবে বা জানতে হবে, বুঝতে হবে, তাহলে অনেকে কিন্তু তখন এর সাথে হচ্ছে ফাউন্ডারশিপটা নিত না। কিন্তু যেহেতু আমরা না জেনে শুনে হোক, বুঝে হোক, আমরা চলে এসেছি, তাই এই মুহূর্তে কিন্তু আমাদের নিজেদের স্বার্থে, আমাদের অনপ্যাসিভের স্বার্থে, অ্যাসেটের স্বার্থে এবং বিশ্ব মানবতার স্বার্থে কিন্তু আমাদেরকে এই নলেজটা, টেকনোলজি সম্বন্ধে নলেজটা নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, হয়তো নতুন জিনিস আমরা খুব সহজে এটাকে নিতে পারবো না বা বুঝতে পারবো না, কিন্তু আমরা মানুষের হচ্ছে যদি চেষ্টা করি, আমরা যদি পরিশ্রম করি, আমরা চেষ্টা করি, দিনের পর দিন যদি আমরা এখানে লেগে থাকি, তাহলে কিন্তু আমরা একদিন না একদিন এই টেকনোলজি সম্বন্ধে আমাদের নলেজটা অনেক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, সম্পূর্ণ হয়তো আমরা জানতে পারবো না, কারণ অনেকের আমাদের
বয়স হয়ে গেছে, 60 পেরিয়েছে, 70 পেরিয়েছে, 80 পেরিয়েছে। তাই আমাদের তখন তো এই কম্পিউটার সম্বন্ধে বা এই সম্বন্ধে আমাদের তো নলেজ নেই, এর সম্বন্ধে ছিল না, এখনো নেই। তবে এখানে আসার জন্য কিন্তু আমরা অনেকটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। কারণ 5 বছর আগে আমরা যখন এখানে এই অনপ্যাসিভে ফাউন্ডার হিসেবে অ্যাটাচ হয়ে যাই, তখন কিন্তু আমার কিন্তু ওই ছোট ফোন ছিল, পকেট ফোন ছিল। তারপরে কিন্তু এখানে আসার পরে এই এই হচ্ছে অনপ্যাসিভ জানার জন্য এবং অনপ্যাসিভের এই মিটিংগুলো, সিটিংগুলো, এগুলো জানার বোঝার জন্য আমিও কিন্তু স্মার্টফোন নিয়েছি। কিন্তু এখনো আমি হয়তো যে ভালোভাবে এটাকে সচল করতে পারি বা খুলতে পারি, বুঝতে পারি, তা নয় কিন্তু। তবে এখানে দীর্ঘদিন থাকার ফলে আমি কিন্তু অনেকটা আত্মস্থ হতে পারছি, তাই আমি বুঝতে পারছি এবং এখানে আমি কিছুটা বলতে পারছি। তাই আমাদের ওরি হওয়ার আমাদের নেই। এই সময় আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, অর্থনৈতিক দিকটায় আমরা বিপর্যস্ত হয়ে গেছি। আমরা যে কাজ করি সে কাজে যেও আমরা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে দেহের রক্ত জল করে আমরা যে পারিশ্রমিক পাই, তা দ্বারা আমাদের হয়তো সংসারটাকে ভালোভাবে নির্বাহ আমরা করতে পারিনি। কিন্তু আমরা কেন লেগে রয়েছি এখানে, আমি তবু ছেড়ে যাচ্ছি না কেন? একটাই কারণ, আমাদের বিশ্বাসটা আছে অনপ্যাসিভের উপর, আমাদের বিশ্বাসটা আছে আমাদের এই টিম বাংলা নবাবের প্রতি, আমাদের বিশ্বাস আছে আমাদের গ্রেট ভিশনারি পার্সন, সিইও, মেন্টর হচ্ছে মিস্টার এস মুফাররেজ স্যারের সাথে। তাই আমরা ওরি হব না, আমরা পেশেন্সটা ধরবো, এটাই হচ্ছে আমাদের একমাত্র সম্বল। হয়তো 15 তারিখ আগামীকাল বলা হচ্ছে যে 360 ওইমান হয়তো হতে পারে, এস স্যার আসতে পারেন, হয়তো কিছু বক্তব্য রাখতে পারেন, সেটা আমাদের মনোপুত হতে পারে, আবার নাও হতে পারে। সেই জন্য আমাদেরকে দুঃখ করলে চলবে না যদি আমাদের মনোপুত না হয়, বা আশার কিছু বাণীও যদি না আমরা সেখানে পাই, তাহলে কিন্তু সেটাকে আমাদেরকে হচ্ছে অন্য হচ্ছে ভেঙে পড়লে চলবে না। আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসটা নিয়েই হচ্ছে আমরা এখানে আগলে ধরেছি। হ্যাঁ, এই কঠিন পরিস্থিতিতে হয়তো আমাদেরকে এখান ছাড়াও অন্য কিছু কাজে আমাদের লিপ্ত হতে হয়েছে। একটু আগে আমাদের যে লক্ষ্মীকান্ত মাইতি স্যার বললেন যে সত্যি কথা, বাস্তবিকই আমিও জানি আমাদের কমিউনিটির অনেকেই হচ্ছে এই প্ল্যাটফর্ম ছাড়া বা তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম ছাড়া যারা অন্য কিছু এই হচ্ছে অনলাইন সিস্টেমে বিজনেসে তারা যুক্ত হয়ে গেছে। কিন্তু তাদেরকে একটা বলা হচ্ছে যে এই টাকা দিয়ে আপনি 45 দিন পরে আপনি একটা টাকা পাবেন। তারপরে 45 দিন যখন চলে গেল, দেখা গেল যে না, আবার কিছু পরিবর্তন হচ্ছে, তার জন্য আবার তাকে মাইগ্রেট করা হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাকে আরো কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এইভাবে দেখা যাচ্ছে যে টাকা দেওয়াই হচ্ছে, হ্যাঁ, কিন্তু সে তার থেকে যে ইনকাম পাবে সেটা কিন্তু হচ্ছে না। সে আবার যেহেতু এটা নেটওয়ার্কিং সিস্টেম, সে আবার হয়তো 5 জন 10 জনকে নিয়ে আসলো, একইভাবে প্রত্যেকে যে উদ্দেশ্যে তারা যাচ্ছিল কিন্তু সেই উদ্দেশ্যে তাদের সফল হচ্ছে না, তারা আরো ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছে। তাই তাদের মেন্টালিটি, বিশ্বাস, হ্যাঁ, তা হারিয়ে ফেলছে। তাই তারা অনপ্যাসিভকেও তারা বুঝতে পারছে না, তাই তারা এটাকে অবহেলা করছে, তাই তারা এখানে দুবেলা যে আসতে হয়, এর খবর রাখতে হয়। এবং এটা যেহেতু একটা দীর্ঘ প্রসেস, দীর্ঘ সময় ধরে আমাদেরকে এখানে টিকে থাকতে হবে, কারণ হচ্ছে এটা পিওরলি টেকনোলজি। একটা টেকনোলজি সংক্রান্ত বিজনেসকে রান করতে গেলে, যেখানে অন্যান্য যে সমস্ত রেপুটেড কোম্পানিগুলো বা জায়ান্টস কোম্পানিগুলো ইতিমধ্যে সারা বিশ্ব রাজ করে আসছে, তাদের কারো 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর লেগে গেছে। সে তুলনায় আমরা অল্প সময়ে আমাদের স্টার্ট আপ কোম্পানি 5 বছর, 5.5 বছর প্লাস বয়স হয়ে গেছে, এর মধ্যে এখনো সে শৈশবে রয়েছে, কৈশোরে রয়েছে, হাঁটি হাঁটি পা করে সে এগোচ্ছে, সে কিন্তু থেমে থাকেনি। তার যে আমাদের বিশাল যে টেক টিম আছে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমাদের বিশাল লয়ার টিম আছে তারাও অক্লান্ত কাজ করে যাচ্ছে। তাছাড়া আমাদের ম্যানেজমেন্ট যে গ্রুপ রয়েছে তারাও দিন রাত করে, এবং এর সঙ্গে স্যার আছেন, এবং আমরা যারা হচ্ছে অ্যাক্টিভ ফাউন্ডার রয়েছি তারাও কিন্তু আমরা এখানে সবসময় নিজেদেরকে যুক্ত রাখছি এবং যুক্ত থাকার চেষ্টা করছি। এবং যাদের মনে হচ্ছে ঘাটতি হচ্ছে, এই বিশ্বাসের ঘাটতি হচ্ছে, সেই সমস্ত আমাদের ফাউন্ডার বা ভাইদেরকে আমরা বোঝাচ্ছি বা বলছি, এবং তারা শুধু এখানে আসছে না, কিন্তু কবে কি হবে বা কবে পাবো এটা নিয়েই তারা শুধু ব্যাকুল, আকুলতা তাদের এটাই। তাই আমাদেরকে কি করতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে, নিজের দায়িত্বটাও পালন করতে হবে। আর বিশেষ কিছু বলবো না, আমাদের টেকনোলজি আমাদেরকে জানতেই হবে, বুঝতে হবে, কষ্ট করে হলে বুঝতে হবে, জানতে হবে,
মোটামুটি কাজ চালানোর মতো, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আমাদের কোম্পানি হচ্ছে বিশ্ব হচ্ছে হচ্ছে রিসিভ করার জন্য এসছে, বিশ্বকে পরিবর্তন করার জন্য এসছে এবং আমাদের জীবনের পরিবর্তন করার জন্য এসছে। অবশ্যই সেটা হবে আমি বিশ্বাস করি। এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে, সুদীর্ঘ জীবন কামনা করে, সকলের মঙ্গল হোক, ভালো হোক, এই বার্তা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ আমাদের তাপস কুমার মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ওকে, ইয়েস, আমাদের যে মাইতি স্যার আলোচনাটা করলেন আর আমি যে ওনাকে বললাম আলোচনাটা করাতে, এটাতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, ঠিক আছে, কিন্তু খারাপটা আপনার লাগতে পারে, বাট আমরা টিমবাংলা নবাব থেকে যেহেতু আমরা অনপ্যাসিভিয়ান, সেহেতু আমরা এই ধরনের গাইড আমরা করার চেষ্টা করি। বাকিটা আপনাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, আপনারা কি করবেন না করবেন, কিন্তু ব্যক্তিগত হলেও কিছু বিষয় আছে যেগুলো আপনারা করতে পারবেন না, করার কারণে আপনার ক্ষতি হতে পারে। ওকে, ক্ষতিটা এমন যে আপনি হয়তো অনপ্যাসিভ থেকে আপনি ছিটকে যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ইয়েস, ওয়েলকাম আমাদের Yes, sir. Yes, yes. জি স্যার, স্যার, একদিন ইন্ট্রোডিউস করলাম স্যার। এই জায়গাটাতে আমি একটা কথা আপনার সঙ্গে আমি বলি যে অলরেডি আপনারা কিন্তু গুগল বাটের রিপোর্টটা দেখতে পাচ্ছেন, যে টিমবাংলা নবাব থেকে যে গুগল বাটের রিপোর্টটা এসেছে সেটা নিশ্চয়ই আপনারা টিকারের মাধ্যম থেকে দেখতে পাচ্ছেন, এবং এতক্ষণ আমাদের কাছে পড়ে শোনালেন আমাদের তাপস কুমার স্যার, যেখানে বলা হচ্ছে যে অনপ্যাসিভ সার্ভিস অ্যান্ড হেল্প পিপুল। তো সেখানে আমরা সিস্টেমের পক্ষ থেকে, টিমবাংলা নবাবের পক্ষ থেকে আপনাদেরকে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছিলাম, এবং যেখান থেকে আমরা হয়তো বা ডিমোটিভেটেড হয়ে অন্য কোনো জায়গাতে আমরা হারিয়ে না যাই, সেটাই কিন্তু আমরা বলার চেষ্টা করছিলাম। বাট আমি কোনটা নেবো আর কোনটা না নেবো, সমস্ত কিছুটা কিন্তু আমার আপনার প্রত্যেকের কিছু চয়েস। অনপ্যাসিভের টিমবাংলা নবাব থেকে বলা হলো মানে যে আপনি করবেন না, এমনটা কিন্তু নয়। যাক, আমরা অনপ্যাসিভের সিস্টেমে থাকার ফলে অ্যাজ এ ফাউন্ডার বা বর্তমানে যে সিচুয়েশন এমএলএম কনসেপ্টের মধ্য থেকে মার্কেটে চলছে, যেখান থেকে কত মানুষ অলরেডি এর আগেও এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, আমরা তা থাকি, সেখান থেকে যাতে আপনি এই জায়গাতে না ছিটকে যান বা সেই ফাঁদে আপনি পা না দেন, তারই একটা সতর্ক বার্তা আমরা জাস্ট দিলাম। এরপরে ভালো মন্দটা আপনারা নিশ্চয়ই প্রত্যেকের জায়গা থেকে বুঝতে পারবেন, প্রত্যেকে সেই মতে চলার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকেই আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কিন্তু অ্যাডাল্ট। তো সেই জায়গা থেকে আমাদের নিজস্ব জায়গাটা নিজেদেরকে বুঝে নিতে হবে, এইটুকুই আমাদের বলা। আমরা বললাম বলে যে আপনারা করবেন না বা আপনারা করুন, এমনটাও কিন্তু আমরা বলছি না। যা ভালো এবং খারাপ এই দুটোকেই তুলে ধরার চেষ্টা করলাম। তো থ্যাংক ইউ স্যার, ওভার টু রানো স্যার। ওকে 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 ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মাইতি স্যার আপনাকে, আরো ক্লিয়ার মেসেজটা আপনি দিলেন। আর একদমই তাই। ইয়েস, মিস্টার সাহা, আপনি কি ফ্রি আছেন? ওয়েলকাম, গুড মর্নিং স্যার, মিস্টার সাহা। স্যার গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। জি স্যার, আমি একটু ব্যস্ত আছি স্যার, প্লিজ কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। ইয়েস, মিস্টার আশিস দাস, ওয়েলকাম। মিস্টার আশিস দাস, ওয়েলকাম, গুড মর্নিং। ইয়েস স্যার, গুড মর্নিং। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ সকালে এই আবারও মিলিত হতে এসেছি প্রতিদিনের ন্যায়। আজও টিমবাংলা নবাব কর্তৃক আয়োজিত 2259তম ওয়েবিনারে। তাই আমাদের মেন্টর এবং হোস্ট মিস্টার আনোয়ার কবির স্যারকে এবং সমস্ত হোস্ট এবং কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা থাকলো সকল প্রাউড ফাউন্ডারদেরকে। আমি মনে করি টিমবাংলা নবাব সত্যের পূজারী, তাই সবার ভালোর জন্য গাইড করে থাকেন প্রতিনিয়ত আমাদের এমডি মিস্টার আনোয়ার কবির স্যার। তাই উনাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের সবার প্রতিনিয়ত ভালো চান, তাই আমাদেরকে প্রতিনিয়ত ভালো থাকার জন্য অনপ্যাসিভে গাইড করে যান। অনপ্যাসিভ প্রযুক্তি বিপ্লবের অগ্রভাগে রয়েছে, তাই আমরা এখান থেকে যে যার জীবন পরিবর্তন করার সুবর্ণ সুযোগ পেয়েছি গডের কৃপায়। তাই আমাদের আশার আলো কিন্তু অনপ্যাসিভ। আমরা সবাই অনপ্যাসিভকে নিয়ে ঠান্ডা থাকবো, কারণ আমরা খুব কাছাকাছি অবস্থান করছি। তাই আমরা সব সময় ঠান্ডা কুল ভাবে থাকতে চাই, যেহেতু আমরা
দীর্ঘ পথ অতিবাহিত করে একদম কাছাকাছি এসে গিয়েছি। তাই আমরা মাথা ঠান্ডা করে আপডেটের দিকে তাকিয়ে অপেক্ষা করব। এটাই আমাদের একমাত্র কাজ। এবং OnePassword ব্লকচেন বলুন, যাবতীয় যে সমস্ত প্রোডাক্ট বা টুল আছে সেই সম্পর্কে জানা বোঝার চেষ্টা করব যে যার জ্ঞানের মধ্য দিয়ে প্রতিনিয়ত, এবং সবসময় OnePassword ভিতরে থেকে জানা বোঝার চেষ্টা করব। তবেই কিন্তু OnePassword ভ্যালুটা বোঝার চেষ্টা করব। তাই বলি, ইচ্ছে শক্তি জীবনের সবচেয়ে বড় শক্তি। ইচ্ছে থাকলে শত দারিদ্রতায়ও পাশে থাকা যায়, কিন্তু ইচ্ছে না থাকলে রাজপ্রাসাদে থেকেও নিজেকে কারাগারের বন্দী বলে মনে হয়। সেইরূপ নিজের ইচ্ছে শক্তি আছে বলে টিম বাংলা নবাবকে প্রতিনিয়ত 2 বেলা ওয়েবিনারের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন মিস্টার MD আনোয়ার কবির স্যার। তাই তো ওনাকে সবসময় শত শত কোটি সেলাম ও স্যালুট জানাই। এবং ওনার কাছ থেকেই তো শিখেছি ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে করা যায় না। তাই তো সবসময় ধৈর্যকে হাতিয়ার করি। OnePassword উজ্জ্বল প্রদীপের আলোর অপেক্ষায় আছি আমরা সবাই। কারণ OnePassword আগামী দিনে ইন্টারনেটের ভবিষ্যৎ। তাই ধৈর্য হারাবো না কোনো সময় আমরা সবাই। এবং OnePassword এসেছি শুধু ধনসম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। যেটা আমি বুঝেছি এই সুন্দর প্ল্যাটফর্ম OnePassword থেকে মানসিক শান্তি, আর্থিক উন্নতিকরণ এবং জীবনের লক্ষ্য বা স্বপ্ন যা কিছু আছে সবই এখান থেকে পাওয়া যাবে। শুধু বিশ্বাস আর ভরসা এবং ভালোবাসা দিয়ে থাকতে হবে। লতানো গাছ যেমন একটি বড় বৃক্ষ পেলে জড়িয়ে জড়িয়ে নিজেকে বড় হওয়ার জন্য উপরের দিকে উঠতে থাকে ক্রমাগত, সেইরূপ আমরা সিঁড়ি বেয়ে ওঠার জন্য মহান সিও স্যারকে জড়িয়ে থাকতে চাই। তাহলেই জীবন ধনধান্যে ভরে যাবে এবং আমাদের আগামী প্রজন্মের কথাও কোনোদিন চিন্তা করতে হবে না। তাই পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয় আবার কারোর থেকে সব কেড়ে নেয়। OnePassword এমনই একটি প্ল্যাটফর্ম যা ভাগ্য করে পেয়েছি এবং ভাগ্যকে সাথে করে অপেক্ষায় থাকি। তাহলে জীবনে সবকিছু পেয়ে যাব, হারাবার কিছু নেই, শুধু পেতেই থাকবো। আমরা যদি শেষে OnePassword শেষটা দেখতে চাই, তাহলে একাগ্রতা নিয়ে প্রতিনিয়ত ওয়েবিনারের মধ্য দিয়ে ক্রমাগত এগোতে থাকবো। তাই বলি, ধ্যান বা একাগ্রতা হলো একটি মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নিজের চলার পথ বা আগামী দিনের অভ্যাস সবকিছু পরিবর্তন করা যায়। এই OnePassword থেকে আমরা শিখেছি। ধ্যান মানে মনোযোগ সহকারে কিছু করা। ধ্যান মানে মনটাকে একটা জায়গায় স্থির করা। ধ্যান মানে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। ধ্যান মানে জীবনের কোনো কিছুর লক্ষ্যে পৌঁছানোর কামনা বাসনা। ধ্যান মানে নিজেকে সবার উপরে নিয়ে যাওয়ার একটা দৃঢ় অঙ্গীকার। ধ্যান মানে নিজের শরীরকে ভালো রাখা এবং সুন্দরভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার বদ্ধপরিকর। এবং ধ্যানের মধ্য দিয়ে নিজের জীবনকে সবকিছু অভ্যাস পরিবর্তন করে OnePassword নিয়ে আগামী দিনে পথ চলতে শিখেছি এই টিম বাংলা নবাব থেকে। এইটুকু বলার ছিল স্যার। ধন্যবাদ। ওভার টু MD আনোয়ার কবির স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ইয়েস, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মিস্টার আশিস দাস। এখানে শুধু MD আনোয়ার কবির না, এখানে আমরা সবাই মিলে আমরা এই সিস্টেমটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, আমি জাস্ট একদম নাথিং। ওকে, থ্যাংক ইউ মিস্টার আশিস দাস, থ্যাংক ইউ। আমাদের পার্টিসিপেট থেকে যদি কোনো স্যার ম্যাডাম কিছু শেয়ার করতে চান, ওয়েলকাম। আমাদের রাকিবুল হাসান, আপনি তো আসেননি আই থিঙ্ক। ইয়েস, ওয়েলকাম আশিস দাস, সরি রাকিবুল হাসান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ যে শেষ মুহূর্তে আমাকেও দেখে নিলেন। আজকে আমি আমার সব স্যারেদের যে আলোচনাটা আজকে আমি মানে অনেক কিছু পেয়েছি, যে আলোচনার মাধ্যম দিয়ে আজকে আমি অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম যে টিম বাংলা নবাব এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম কিনা মানুষের মস্তিষ্ক কোন দিকে যাচ্ছে, মানুষ কিভাবে বর্তমান সময়ে চলছে, সমস্ত মেসেজ গুলোই কেন জানে টিম বাংলা নবাব থেকে পেয়ে যায়। টিম বাংলা নবাব মানে আমাদেরকে গাইডলাইন করে তিনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, পাশাপাশি তিনারাও এগিয়ে থাকছেন।
এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মেন্টর স্যারকে, যে তিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য বা আমাদের এই ওয়ানপিসি পরিবারের জন্য তিনি মর্নিং অ্যান্ড ইভিনিং আমাদের জন্য এই আয়োজনটুকু করে থাকেন। দেখেন, একটা কথা না বললেই নয়, মানুষ এখন ধৈর্য হারা হয়ে যাচ্ছে। কারণ যে আমরা অ্যাপেল পাবো, কোম্পানি আমাকে এটা দিবে সেটা দিবে, কিন্তু দিচ্ছে না। কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সেটা দেওয়ার সময় এখনো হয়নি। এই জন্য কিভাবে মানুষকে সুন্দরভাবে কোম্পানি সম্পর্কে জানা, বোঝা এবং কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে বোঝানো, যা প্রতিনিয়তই আমাদের টিম বাংলা নবাব মর্নিং অ্যান্ড ইভিনিং আমাদের জন্য সেটা করে যাচ্ছেন। তাই আসুন আমরা সকলেই টিম বাংলা নবাবের যে ওয়েবিনার গুলো হয়, এই ওয়েবিনার গুলো থেকে আমরা সকলে জানি, বুঝি এবং চীনাদের কাছ থেকে আমরা কিছু শিখি। এই শিক্ষাটার যে ধৈর্যটা, এই ধৈর্যটা কিন্তু আমাদের, আর এই ধৈর্যতার ধারাও কিন্তু আমাদের শিখাইছে টিম বাংলা নবাব। তাই অসংখ্য ধন্যবাদ যে টিম বাংলা নবাব আমাদের জন্য এত কিছু করে যাচ্ছেন। তো অনেক স্যার ম্যামের কাছে খুব সুন্দর আলোচনা, যেটা আমাদের আনোয়ার স্যার, আমাদের মাইজি স্যার খুব সুন্দরভাবে একটা ডিসকাশন করলেন যে আমাদের কিভাবে বর্তমান সময়ে আমাদের আমাদের মেন্টালিটিটা সঠিকভাবে এটাকে কাজে লাগাতে হবে, তার উপরেও আলোচনা করলেন। কে কিভাবে নিচ্ছেন এটাও কিন্তু আমাদেরকে আসলে এই জিনিসটা বোঝানোর জন্য যে কথাবার্তা গুলো বা কথোপকথন করলেন, এটাও আমাদের জন্য আমার জন্য কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সকলকেই বলবো, এই যে মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকা মানে অনেক কিছু শেখা, অনেক কিছু শেখা। লাস্ট মোমেন্টে এসেও কিন্তু আমি অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে কিভাবে আমরা এই জিনিসগুলো নিব বা কিভাবে আমরা এখান থেকে আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা সেটা আমরা কিভাবে দিব। তাই অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে শেষ মুহূর্তে আমাকে রেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবার টু মিস্টার আনোয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ মিস্টার রাকিবুল হাসান। আপনি বাদ চলে গেছিলেন, বলেননি। ভালো লাগে প্রত্যেকের আমাদের রেসপেক্টেড কোর্স প্যানেলে যিনারা আছেন, যখন আপনারা বলেন একদম ভিতর থেকে বলেন, তো সেই জন্য ভালো লাগে। থ্যাংক ইউ। ইয়েস, তো আমরা প্রায় 2 ঘন্টা 6 মিনিট 43 সেকেন্ড আমরা কমপ্লিট করলাম। আর পার্টিসিপেট থেকে যদি আপনারা কেউ কিছু শেয়ার করতে চান অবশ্যই আসবেন, ওয়েলকাম। রেসপেক্টেড আমাদের ফাউন্ডিং মেম্বার যিনারা আছেন পার্টিসিপেটে, ওয়েলকাম। অ্যাটেন্ডিতে অনেকেই আছেন, চাইলে আপনারা অ্যাটেন্ডি থেকে আপনারা স্পিকারে আসতে পারবেন, যেহেতু অপশনটা খোলা রয়েছে। ওকে, তো চলুন আমরা দীর্ঘায়িত করব না। আমাদের মিস্টার সাহা, আজকে আপনি বিজি আছেন, থ্যাংক ইউ। ওকে ওকে, ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকোসিস্টেম, যেখানে আমাদের মার্কেট প্লেসে কি বলবো না, কি বলবো, কি শুনবেন, কোর্স প্যানেল। ওকে, মার্কেট প্লেস অপেক্ষা করছি আমরা। ওকে, ইয়েস, একদমই না। মার্কেট প্লেসে আমাদের ও ট্র্যাকার ও কানেক্ট, তার মধ্যে ও ট্র্যাকার আজকে তার লাস্ট ডেট, ওকে, বা 1 ডে লেফট। আর ও কানেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি আর 5 ডেজ, ইয়েস 6 ডেজ, ওকে। আর 6 দিন আমাদের মধ্যে আর আছে, আমাদের যে গিফট হিসেবে আমরা পাই এটা এই মুহূর্তে। আর ইকোসিস্টেমে এই মুহূর্তে কোনো আপডেট নেই। আর আগামীকাল বুধবার যদি 360 আমরা পাই তো খুবই ভালো, না পেলেও একদম আরো ভালো। ওকে, তো আমরা স্টে টিউন থাকি, আমরা টুডে টুমরো আমরা বেটার কিছু আমরা পেতে যাচ্ছি, অবশ্যই পাবো। আমরা ইন করেছি, আমরা উইন করব, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইন করেছি, আমরা উইন করব, কামিং সুন বা ভেরি সুন সবকিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা এসআরকে দীর্ঘদিন আমরা পাইনি, প্রায় 20 ডেজ, 22 বা 21 যাই হোক না কেন, এতদিন তিনাকে আমরা পাইনি। অবশ্যই আমরা পাবো। আমরা চাই যে স্যার আমাদের মাঝে আসুক, এসে আমাদেরকে কোনো কিছু একটা নিউজ বা ওনার ভয়েসটা বা ওনার ফেসটা আমরা অনেকেই দেখলে বাকি আরো 10 দিন 20 দিন আমরা কাটাতে পারি। ওকে, তো অবশ্যই তিনি আসবেন। আমাদের মাইতি স্যার আলোচনা করছিলেন, তখন উনি বললেন যে হয়তো সর্বশেষ সব কিছু কমপ্লিট করে আসবেন। হ্যাঁ, হতে পারে সেটা
সেটাও হলে হতে পারে। ওকে, তো আমরা তার সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের যে দোকান, যেটার মাধ্যমে আমাদের ট্রাফিক কাস্টমার যাই বলুন না কেন, সেটা হচ্ছে ও ডোমেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি কামিং সুন আমাদের ও ডোমেন। ওকে, তো সেটা আমরা পেতে যাচ্ছি, হয়তো সেটাও চলে আসবে, যেটা আমরা আইক্যানের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানি, তাদের নামগুলো সেখানে রয়েছে, তার মধ্যে আমাদের অনপ্যাসিভ তারও নাম রয়েছে, যেখানে ও ডোমেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কামিং সুন। ওকে, কামিং সুন সেটা আসতে যাচ্ছে, এটা একটা বড় বলতে পারেন, এটাও অনপ্যাসিভের একটা বড় একটা হাতিয়ার বলতে পারেন, যেটা আমাদের ডোমেন ও ডোমেন, যেখানে আমরা 14 লক্ষ বাদেও কিন্তু আজকে হাজার মিলিয়ন মানুষ তারা কিন্তু অনপ্যাসিভের ট্রাফিক হয়ে আসবে। ওকে, আমরা ও ডোমেন, যেখানে আমাদের নামটা কোম্পানির রয়েছে অনপ্যাসিভ টেকনোলজিস LLC, যেখানে তার একটা নম্বর থাকে, যে নম্বরটা হচ্ছে 1332, আই থিঙ্ক, 1332 নম্বর। এটা একটা কোড নাম্বার বলতে পারেন, প্রতিটা কোম্পানির একটা কোড নাম্বার থাকে, সেটার মতোই একটা কোড নাম্বার রয়েছে, যেখানে কোম্পানির অ্যাড্রেস আমাদের ইউনাইটেড আরব আমিরাত দেখাচ্ছে। আরব আমিরাত আমাদের, যেটা দুবাই আমাদের যে অফিসটা রয়েছে সেটারই একটা অ্যাড্রেস। ওকে, না সেটার অ্যাড্রেস নয় এটা। ওকে, থ্যাংক ইউ। এটা নিয়ে আমরা একটা সময় আলোচনা করার চেষ্টা করব। এখানে বিভিন্ন কোম্পানি, সেগুলো তাদের নাম আছে, সেখানে প্রত্যেকটা কোম্পানির যে ডোমেন যে আমরা যারা করেছি বা যারা জানি, আমরা আমাদের কোনো কিছু অনলাইনে করতে গেলে একটা ডোমেন আমাদের পারচেজ করতে হয়, যেখানে ইয়ারলি বা বলতে পারেন কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, এরকম কিছু একটা প্যাকেজ থাকে। তো সেখানে বিভিন্ন কোম্পানি দেখতে পাচ্ছি যে তাদের একটা প্যাকেজ রয়েছে, তো সেটা বাই না করলে আমরা কিন্তু কখনোই আমাদের ওয়েবসাইট বলুন বা আমাদের যে ওয়েবসাইটের সবকিছু সেটা আমরা পাই না। অনলাইনে যে আমাদের একটা ডোমেন থাকবে বা ওয়েবসাইট, সেটা একটা প্রাইস থাকে, তো তেমনই ভাবে আমাদের অনপ্যাসিভ তারও কিন্তু সেই জায়গাটা কামিং সুন আমরা মানে দেখতে পাচ্ছি, কামিং সুন রয়েছে। তো সেটার গুড নিউজ হতে পারে, স্যার নিয়েই আসবেন। ওকে, অবশ্যই আপনি আজকে যে প্ল্যাটফর্মে রয়েছি সেখানে একটা বড় হাতিয়ার বলতে পারেন, যেখানে ওই জিনিসটা না হলে কখনোই সম্ভব হবে না। আমরা যদি ভাবি, আমরা তো শুনেছিলাম যে আমাদের পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট মার্চেন্টের কারণে এত ডিলে হচ্ছে। হ্যাঁ, সেটাও একটা সময় ছিল, কিন্তু এই মুহূর্তে আর সেটা নেই, কিন্তু ওটাও আমি ডান্ডিল মনে করি। ওকে, এখন সব থেকে যেটা হচ্ছে আমাদের ডোমেন, তার সঙ্গে ও ভেরিফাই সেটাও কামিং সুন রয়েছে। আবারও মনে হতে পারে যে আমাদের পেন্ডিং যে উইথড্রগুলো ছিল সেগুলো তাহলে কি ইম্পর্টেন্ট নয়? অবশ্যই ইম্পর্টেন্ট, সেটাও আমরা পাবো। ওকে, তো সব মিলিয়ে দারুণ একটা সময়। আমরা ততক্ষণ পর্যন্ত আমরা স্টে টিউন থাকি।